আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। সো আপনাদের যে লাস্ট ওয়াইসিবিসি বিগিনার্স কন্টেস্ট ছিল, ওইখানের আজকের ক্লাসে বেসিক্যালি ফার্স্ট প্রবলেমটা আপনারা মোটামুটি যারা কন্টেস্ট দিয়েছেন আমরা দেখছি অলমোস্ট সবাই হচ্ছে ফার্স্ট প্রবলেম সলভ করে করছেন। তো ওইটা নিয়ে আমরা ডিসকাস করতেছি না, এখানে জাস্ট প্রিন্টের একটা ব্যাপার ছিল। 25টা লাইন প্রিন্ট করতে হবে। দেন যেটা হয়েছে যে ডিভাইড অর বি ডিভাইডেড আজকের যে প্রবলেম, অ্যান্ড সেম প্যারিটি অ্যান্ড ডি মিডিয়ান ইজ ইজি, এই তিনটা প্রবলেম নিয়ে আমরা বেসিক্যালি আজকে ফার্স্ট ক্লাসে ডিসকাস করব। এবং নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব হচ্ছে পরবর্তী যে দুইটা প্রবলেম আছে, শর্ট দ্য অ্যারে অ্যান্ড স্কুইড গেম। ঠিক আছে, সো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। সো আজকের ক্লাসটা বেসিক্যালি ফার্স্ট যে প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ডিভাইড অর বি ডিভাইডেড। আচ্ছা, তার আগে লাস্ট বারের মতো একটু চ্যাট বক্সে কনফার্ম করবেন আমার ভয়েস তো ফুল ক্লিয়ার, রাইট? ওকে, গ্রেট। সো আজকের ফার্স্ট যে ইয়াটা ছিল সেটা হচ্ছে ডিভাইড অর বি ডিভাইডেড। ঠিক আছে, এখানে বলা হয়েছিল যে ইউ আর গিভেন এ নাম্বার অফ এন ডিজিটস। আপনি এন ডিজিটস এর একটা নাম্বার দেয়া হবে, লাইক এন যদি হয় থ্রি, এন যদি হয় থ্রি, হ্যাঁ, তাহলে আপনি হয়তো এন ডিজিটস একটা নাম্বার পাবেন। মানে তিন ডিজিটস এর নাম্বার কি হইতে পারে, ধরেন 460, হ্যাঁ হইতে পারে, হ্যাঁ 567 এরকম আর কি, থ্রি ডিজিটস এর একটা নাম্বার দেয়া থাকবে। সো নাও ইউ হ্যাভ টু চেক ইফ ইট ইজ পসিবল টু ডিভাইড দ্য এক্স ডিজিট উইথ দ্য ওয়াই ডিজিট অর ভাইস ভার্সা। তার মানে আপনি এইখানের এক্স তম যে ডিজিটটা আছে, যেমন এইটা হচ্ছে কি ফার্স্ট ডিজিট থাকলো, এটা কি সেকেন্ড ডিজিট, এইটা কি থার্ড ডিজিট। সো আপনাদের এরকম এক্স তম ডিজিট দিয়ে ওয়াই ডিজিটটাকে, ওয়াই তম ডিজিটকে ভাগ করা পসিবল কিনা, অথবা ওয়াই তম ডিজিট দিয়ে এক্স তম ডিজিটকে ভাগ করা পসিবল কিনা। এবং ভাগ করা পসিবল বলতে কোনটা বুঝাচ্ছি, মানে হচ্ছে যেমন দেখেন, ফাইভ কে কিন্তু ফাইভ কে কিন্তু টু দিয়ে ভাগ করা পসিবল না। ঠিক আছে, ফাইভ কে টু দিয়ে ভাগ করা পসিবল না। পসিবল কত দিয়ে ভাগ করা, হ্যাঁ এটা ধরেন হইতে পারে 4 কে 2 দিয়ে ভাগ করার, কারণ এটা দিয়ে এটা ভাগ করলে কি আমরা একটা দশমিক ভগ্নাংশ পাবো। ঠিক আছে, সো যখন কোনো একটা সংখ্যা ডিভাইড করা যায়, তার মানে কি তাদের ভাগশেষটা থাকে জিরো। ঠিক আছে, আচ্ছা আমার যদি ধরেন কথার মধ্যে কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা কথা যদি আপনি না বোঝেন, লাইক এমন হইতে পারে যে আপনি ভাগশেষ বোঝেন না, ওকে নো প্রবলেম। হ্যাঁ, আমরা জাস্ট ভাগশেষ নিয়ে একটু শর্টলি ডিসকাস করে নিব যে ভাগশেষ এইটা। ঠিক আছে, সো আশা করতেছি এই পর্যায়ে ভাগশেষ জানেন। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, যদি কোনো একটা জিনিস মনে হয় তাই কাইন্ডলি একটু এখানে চ্যাট বক্সে আস্ক করবেন আর কি। হ্যাঁ, তার মানে দেখেন এইটা যদি ভাগশেষ, ভাগশেষ আমরা জানি যে এরকম একটা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়, তো এটা জানি ভাগশেষ কত, 1। তার মানে কি 5 দিয়ে 2 কে ভাগ করা যায় না। তো যেটা যেটা ভাগ করা যায়, তো আমরা আমাদের এখানে বের করতে বলছে যে এক্স তম ডিজিট দিয়ে ওয়াই তম ডিজিটকে ভাগ করা যায় কিনা, অথবা ওয়াই তম ডিজিট দিয়ে এক্স তম ডিজিটটা। সো আমরা যদি আজকের আমাদের ইসে চলে আসি যে ইনপুটে কি কি দেওয়া থাকবে, দেখেন এটা যদি খেয়াল করি, আমাদের ইনপুটে ফার্স্টে দেওয়া থাকবে এন, এক্স এবং ওয়াই। ঠিক আছে, দেয়া থাকবে এন, এক্স এবং ওয়াই। হ্যাঁ, এন এক্স ওয়াই এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ওই যে কত সংখ্যার একটা ডিজিট থাকবে, আর এক্স তম ডিজিট আর ওয়াই তম ডিজিট। ঠিক আছে, সো আমরা যদি একটু এইখানে নিচে চলে যাই, আমাদের যে এক্সাম্পল দুইটা আছে এটাকে যদি আমরা দেখি, যে এইখানে দেখেন আহ এখানে একটা এন এর মান আছে কি 3, 1 আর 3। ঠিক আছে, সো এখানে বলছে যে ফার্স্ট যে ডিজিটটা আছে এইটা দিয়ে থার্ড ডিজিটকে ডিভাইড করা যাবে কিনা। যেমন দেখেন ফার্স্ট ডিজিটটা কি 2, আর থার্ড ডিজিট কি 6। তার মানে দেখেন এখানে বলছে যে কোনো একটা গেলেই হবে। 6 কে 2 দিয়ে ডিভাইড করা পসিবল কিনা, অবশ্যই পসিবল, কারণ এক্ষেত্রে কি একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে 3। হ্যাঁ, অথবা 6 দিয়ে 2 কে, হ্যাঁ তার মানে আমরা এটা তো একটা পেয়ে গেছি, তার মানে এক্ষেত্রে কি ইয়েস, এখানে বলা আছে যে 6 ইজ ডিভাইজেবল বাই 2। এবং আমরা যদি আজকে নেক্সট ইয়াটাতে আসি, ইনপুটটাতে আসি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে 5 ডিজিটের একটা সংখ্যা দেওয়া থাকবে, এবং এখানের সেকেন্ড সংখ্যাটা দিয়ে চতুর্থ সংখ্যাটাকে ডিভাইড করা যাবে কিনা, অথবা চতুর্থটাকে দিয়ে
সেকেন্ডটাকে ডিভাইড করা যাবে কিনা। এক্ষেত্রে একটা কথা আছে, দুইটাকেই কিন্তু ডিভাইড করার দরকার নাই। যে ধরেন আপনাকে বললো একটু আগে যেটা 6 আর 2 আমরা পেয়েছিলাম না, হ্যাঁ একটু আগে টেস্ট কেসটা আমরা কি পেয়েছিলাম 6 আর 2, হ্যাঁ তো 6 and 2 পাইছি, এর মানে এমন না যে 2কেও 6 দিয়ে ডিভাইড করতে হবে, যে কোনো একটা ডিভাইড করা পসিবল হলেই হবে। এই ক্ষেত্রে কিছু টেকনিক্যাল পয়েন্ট কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এখানে দেখেন বলছে কি, if it is possible to divide the x digit with the y digit or vice versa, মানে অথবা বিপরীত ক্রমে, হ্যাঁ তার মানে x তম ডিজিট দিয়ে y তম ডিজিটকে ভাগ করা যায় কিনা, অথবা y তম ডিজিট দিয়ে x তম ডিজিটকে ভাগ করা যায় কিনা, ঠিক আছে। হ্যাঁ অথবা হলে কি আমরা জানি যে কোনো একটা সত্য হলেই হয়, সেক্ষেত্রে আমাদের ইএস প্রিন্ট করতে হবে। সো আজকে আমরা যদি সেকেন্ড টেস্ট কেসটা দেখি, এখানে দেখেন এখানে কত আছে 5 to 4, তার মানে সেকেন্ড নাম্বার কত, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 7, হ্যাঁ এবং ফোর্থ নাম্বারটা কত, ফোর্থ নাম্বারটা হচ্ছে 5, এই যে এই নাম্বারটা। তো দেখেন 7 কি 5 দিয়ে ডিভাইড করা যায়, যায় না, এবং 5কেও কি 7 দিয়ে ডিভাইড করা যায়, যায় না। তার মানে কোনোটাই পসিবল হচ্ছে না। সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব কত, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব নো, ঠিক আছে। আচ্ছা, সো আমাকে একটু বলতে হবে যে আজকে আমাদের এই যে প্রবলেমটা, আমরা যে প্রবলেমটা দেখব কন্টেস্টের সেকেন্ড প্রবলেম ছিল ডিভাইড অর বি ডিভাইডেড, এই প্রবলেমটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন এই প্রবলেমটা বুঝেননি? এনিওয়ান? হ্যাঁ আপনারা সবাই বুঝতে পেরেছেন আই নো। কেউ যদি থাকেন নো, তাহলে কাইন্ডলি একটু বলবেন এখানে যে নো। ইয়েস নো রেসপন্স করলে হবে, বা যদি বুঝে থাকেন তাহলে ইয়েস, আদারওয়াইজ নো, ঠিক আছে। আচ্ছা, সো কারো নো রেসপন্স পাচ্ছি না, তার মানে আপনারা সবাই এটা বুঝে গেছেন। হ্যাঁ তাহলে দেখেন এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এইটা ইন্টিজার আকারে এনটা এনটা নিব ইন্টিজার আকারে, কিন্তু এই নাম্বারটা, যে নাম্বারটা এর পরে দেয়া থাকবে, এই নাম্বারটা কি ইন্টিজার আকারে নেওয়া পসিবল? একটা নর্মাল জিনিস দেখেন, যেহেতু এটা বলছে একটা নাম্বার দিবে, হ্যাঁ হ্যাঁ এখানে একটা নাম্বার দিবে, বাট তারপরও এইটা কি নাম্বারটা কি অনেক বড় হয়ে যাবে না? একটা জিনিস চিন্তা কর, 5 ডিজিটের নাম্বারটাই হয়ে গেছে এত বড়, হ্যাঁ 5 ডিজিটের নাম্বারই হয়ে গেছে কি 10⁴ এর বড়। হ্যাঁ আমরা জানি যে লং লং ইন্টিজার বা ইন্টিজারে সেক্ষেত্রে কি আমরা জানি যে, হ্যাঁ যদি ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ হয়তো সাইজ নিতে পারি কত 10⁹ এর মতো। আবার আমরা যদি লং লং ইন্টিজার নেই, সেক্ষেত্রে আমরা 10⁻18 এর মতো। বাট এইখানে দেখেন 5 সাইজে যদি এটার সাইজ হয়ে যায় 10⁴ এরও বেশি, তেমনি 20 সাইজ যদি হয়ে যায় 20, তার মানে সেটার সাইজ হয়ে যাবে কি 10⁻19 এরও বেশি। হ্যাঁ তার মানে তখন কিন্তু আমার, আর এইখানে দেখেন এন এর মান কত, কনস্ট্যান্ট গুলো খেয়াল করতে হয় প্রবলেম সলভিং এ। এই এন এর মান হবে 2 × 10⁵, এনই 2 × 10⁵, তার মানে 10⁵টা ডিজিট আছে এরকম একটা সংখ্যা, সেই সংখ্যাটা অনেক বিশাল। সো এইটা এই প্রবলেমে একটা ট্রিক ছিল, বা একটা ইয়া বলতে পারেন, যে যারা এটা জানে না অনেকে মনে করতে পারে কি এইটা তো একটা নাম্বার, তাহলে নাম্বারটা একটা ইনপুট আকারে নিয়ে নিই একটা ভেরিয়েবল, কিন্তু এটা তো পসিবল না, আমাদের এটা নিতে হবে কিসে, স্ট্রিং এ। হ্যাঁ হ্যাঁ সো এইখানে আমরা যেটা দেখব যে স্ট্রিং দিয়ে আমরা এখানে যেটা করতে পারি, স্ট্রিং নিয়ে তো আমাদের এইটা মনে রাখতে হবে যে যে কোনো একটা নাম্বার যদি দেখি অনেক বড়, তখন ওই নাম্বারটাকে আমরা স্ট্রিং হিসেবে নিব, তারপরে স্ট্রিং হিসেবে নিয়ে কাজ করবো আর কি। আর অনেক বড় নাম্বার হলে ওটা স্ট্রিং আকারে নিয়ে ইয়া করবো, ঠিক আছে। সো আমরা তাহলে আরেকটা ব্যাপার, এখানে আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করা, কোনো একটা ডিজিট যদি 0 থাকে, ধরেন এইখানে আছে 460, তো এখন যদি বলে যে ধরেন এক্স আর ওয়াই এর মান আছে ধরেন 1 এবং 3, হ্যাঁ একটা জিনিস চিন্তা করেন, এই ক্ষেত্রে কি হবে, আমরা কি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে পারি? তার মানে দেখেন 6/0 কি অ্যাকচুয়ালি পসিবল? কোনো সংখ্যাকে কিন্তু 0 দিয়ে ভাগ করতে পারি না, সেক্ষেত্রে এইটা কিন্তু পসিবল না। কিন্তু 0/6 কি পসিবল?
আচ্ছা সরি, এটা 6 না 1, যেহেতু এটা নাম্বারটা হবে 4, যেহেতু x আর y আমরা 1 3 ধরছি, তাহলে এটা আমরা কি বলতে পারি, এটা 4 না? হ্যাঁ, তাহলে এটা কি 4। তো 1 আর 3 কি 4 0, আবার এটা কি হইতে পারে 0/4। এইটা কিন্তু পসিবল, 0 কে কিন্তু যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা পসিবল। তাকে এই ক্ষেত্রে এটা ইয়েস। এখন যদি দেখেন দুইটা সংখ্যাই 0, যেমন এইখানেও 0, এটাও যদি 0 থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনোটা দিয়ে কোনোটা ভাগ করা পসিবল না, কারণ এই দুইটার কি যে কোনো একটা তো তাহলে এই নিচের অংশে থাকতেই হবে, সেক্ষেত্রে আর পসিবল হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, সো আজকের আমাদের এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমরা সি প্লাস প্লাসে সলভ করবো। সি প্লাস প্লাস সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে, আমি জাস্ট সিম্পলি এটা বলে যাব, মানে ধরেন এখানে যদি কেউ থাকেন যে সি প্লাস প্লাস নিয়ে আইডিয়া নেই, হ্যাঁ, সো সে তাকে জাস্ট আমি আমি বলে জাস্ট একটা সিম্পল সি প্লাস প্লাস এর জিনিস। আপনি যেমন ওইখানে স্ক্যানএফ দিয়ে একটা ইনপুট লেখেন, হ্যাঁ, কাইন্ডলি একটু মিট করবেন, কার থেকে যেন নয়েজ আসতেছে। তো স্ক্যানএফ দিয়ে যেরকম লেখেন সিতে ইনপুট নেন, এইখানে জাস্ট সি ইন দিয়ে নেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, আর আপনি এখানে আউটপুট দেন, এইখানে সি আউট দিয়ে আউটপুট দেয়। তো এইটা বুঝলেই হবে, বাকিগুলো আপনারা অটোমেটিক বুঝে যাবেন, ঠিক আছে? সো আমাদের আজকে যে প্রবলেম ডিভাইড অর বি ডিভাইডেড ছিল, তো এইটার ক্ষেত্রে দেখেন শুরুতে আমাদের কি নিতে হবে, শুরুতে আমাদের একটা নাম্বার নিতে হবে। হ্যাঁ, নাম্বারটা কি ইন্টিজার ধরেন n, আর একটা নাম্বার থাকবে কি x, আর একটা নাম্বার থাকবে y। এখন দেখেন এইখানের ইনপুট নেওয়াটা কি n x y, এইটা আমরা ইনপুট নিলাম। হ্যাঁ, তো তারপরে আমাদের কি করতে হবে, এই যে 3 ডিজিটের একটা নাম্বার দিছে, তো আমরা জানি এই নাম্বারটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমাদের এটাকে কি করতে হবে, এটাকে একটা স্ট্রিং আকারে নিতে হবে। ঠিক আছে? সো এইটাকে আমাদের, হ্যাঁ, সো স্ট্রিং এস, সো এইখানে স্ট্রিংটা নিয়ে নিছি। আচ্ছা, এখন আপনারা জাস্ট শর্টলি একটু আপনাদের দিক থেকে একটু শুনে নেই রেসপন্সটা, যে আমাদের এইখানে কন্ডিশনটা কি হইতে পারে, শর্টলি কেউ কি বলতে পারবেন? আমি এখনই জাস্ট বলে দিব, তারপর আপনাদের দিক থেকে যদি কারো কোনো ইয়া থাকে। আমাদের এখানে কন্ডিশনটা কি হবে, কন্ডিশন হবে ফার্স্ট আমাদের নাম্বার দুইটা বের করতে হবে। যেমন আমাদের নাম্বারটা আছে 246, এক্ষেত্রে কি আমাদের নাম্বারটা বের করতে হবে। তা আমরা ধরেন নাম্বারটা বের করলাম, নাম্বার ফার্স্ট একটা নাম্বারের নাম নিলাম এ, ইন্টিজার এ। তো ইন্টিজার এ কি হবে বলেন, ইন্টিজার এ হবে বেসিক্যালি ইস অফ, দেখেন এক্স মাইনাস ওয়ান, কারণ আমাদের এই যে টুটা আছে কোন পজিশনে, স্ট্রিং আকারে যখন আমরা নিয়েছি, এটা আছে কি 246 আছে না? এখন এইখানে এই টুটা কি হিসাবে আছে অ্যাকচুয়ালি, এই যে এস আকারে যে এইটা নিছি, হ্যাঁ, এটা কি আকারে আছে, টু কি অ্যাকচুয়ালি এস অফ জিরো না, এস অফ জিরো না? তো আমরা টু কে কিভাবে পাইতে পারি? হ্যাঁ, ফোর কি এস অফ ওয়ান, সিক্স কি এস অফ টু, 0 1 2 ইন্ডেক্স, এটার ইন্ডেক্স কি 0 1 2। তো আমাদের যদি বলে প্রথম সংখ্যাটা, দেখেন প্রথম সংখ্যাটা, তার মানে প্রথম সংখ্যাটা কি 2, এটাকে আমরা পাবো কোথায়, 0 ইন্ডেক্সে। তার মানে আমরা কি এক্স যত ছিল, এক্স ছিল কত 1, এক্স মাইনাস 1 দিব। হ্যাঁ, এক্স মাইনাস যদি 1 দিই এইটা, আর তখনও কি এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার হিসেবে আসছে, কারণ স্ট্রিং আমরা কি জানি, স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। হ্যাঁ, তার মানে এইখানে কি একটা ক্যারেক্টার আছে, তো আমরা জানি কোনো ক্যারেক্টার থেকে সেটাকে যদি নাম্বারে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হয়, তাহলে ওইটা থেকে এরকম একটা জিরো, জিরো ক্যারেক্টারকে মাইনাস করে দিতে হয়। হ্যাঁ, এরকম, তার মানে কি এখন এই এটা এটা হয়ে যাবে কি, এখন এই এটা হয়ে গেল অ্যাকচুয়ালি টু। আমরা যদি ধরেন এইটাকে, আমরা যদি এটাকে এখন প্রিন্ট করি এখানে, হ্যাঁ, দেখেন এখানে আমরা আউটপুট পাইছি কত, টু। তার মানে কি, আচ্ছা সরি, এখানে তো আমি টুই প্রিন্ট করে দিছি, এখানে তো প্রিন্ট করবো এ।
এটা আমরা কত পাচ্ছি দেখেন, এ পাচ্ছি 2, তার মানে কি এর বিন্দু 2 আছে। তেমনি সেম এরকম ভাবে, হ্যাঁ সেম এরকম ভাবে আমরা কি করতে পারি, ইন্টিজার বি মানে আমাদের ওয়াই বরাবর যেইটা আছে ওইটাকে আমরা নিতে পারি। তো আমরা এটাকে কি লিখবো, এস অফ ওয়াই মাইনাস 1 মাইনাস, জিরোটা মাইনাস করে দিলে এইটা পাবো। তার মানে কি আমরা এ এবং বি পেয়ে গেছি, তার মানে এ এবং বি তে কি আছে, 2 and 6, ঠিক আছে। সো এখন আমাদের এইখানে কন্ডিশনটা হবে কি, কন্ডিশন হবে যে ইফ, ধরেন ইফ বি নট ইকুয়াল 0, মানে বি কিন্তু 0 হতে পারবে না, বি যদি নট ইকুয়াল 0 হয়, এন্ড এন্ড তখন আমরা চেক করতে পারবো এন্ড এ পার্সেন্টেজ বি এইটা ইকুয়াল 0 কিনা। এইটা যদি হয় তার মানে আমরা চেক করতেছি কি, আমরা চেক করতেছি এই যে যে নাম্বার দুইটা আমরা এখানে আনলাম, এখানে এ কে বি দিয়ে ভাগ করা যায় কিনা, ভাগ করার যাওয়ার শর্ত কি, এদের ভাগশেষ হবে 0, তার মানে এ কে বি দিয়ে ভাগ করা যায় কিনা। এখন এখানে একটা কর্নার কেস থাকে, সেটা হচ্ছে বি যদি কখনো 0 হয়, মানে ধরেন এ হচ্ছে 4 বি হচ্ছে 0, তখন আপনি যদি এইটা চেক করেন তাহলে এইখানে একটা মানে রং খেয়ে যাবেন, একটা এরর খাবেন। হ্যাঁ, কারণ আপনি চেক করতেছেন কি 4 কে 0 দিয়ে ভাগ করা যায় কিনা, কিন্তু আসলে 4/0 এটা তো এক্সিস্টই করবে না কখনো। সাউন্ড অফ আপনার। আচ্ছা, আমি আবার এই সলিউশনটা রিপিট করব, সো আমরা এটা একটু দেখি। তো আমাদের এইখানে কি আমরা এটা চেক করতেছি এ বি দিয়ে ভাগ করা পসিবল কিনা, বাট তার আগে আমাদের একটা কর্নার কেস থাকে, যে এইটা কি কর্নার কেস বলতে কি, যে কিছু ব্যাপার থাকে ভাগের ক্ষেত্রে, যে কোনো একটা ভাগের নিচে যেটা থাকবে, হ্যাঁ ওটাকে কি বলে, হর বলে। তো ওইটা 0 হইতে পারবে না। তো এটা যদি নট ইকুয়াল 0 হয় এন্ড এ পার্সেন্টেজ বি ইকুয়াল 0 হয়, তার মানে কি ভাগ করা পসিবল। তো সেক্ষেত্রে আমরা কি করব, সি আউট করে দিব কি, ইয়েস। হ্যাঁ, এলস ইফ আরেকটা কন্ডিশন আছে, আমরা বলছি এইটা যদি পসিবল না হয়, হ্যাঁ তাইলে আমরা চেক করব যে এ নট ইকুয়াল 0 হয়, হ্যাঁ এ নট ইকুয়াল 0 হয়, এন্ড এন্ড যদি বি পার্সেন্টেজ এ ইকুয়াল 0 হয়, তো সেই ক্ষেত্রেও কি আমাদের এটা ইয়েস হবে। এলস যদি এর কোনোটাই না হয়, হ্যাঁ এই দুইটা কেসে ছিল, আমরা আমাদের ওখানে বলছে কি এ দিয়ে বি ভাগ করা যায় কিনা অথবা বি দিয়ে এ ভাগ করা যায় কিনা, মানে এই যে মানে এক্স তম ডিজিটটা কি এ এর মধ্যে আছে, আর ওয়াই তম ডিজিটটা কি বি এর মধ্যে আছে, সেটা ভাগ করা যদি এই দুইটা কন্ডিশন যদি না যায় তাহলে আমাদের আউটপুট হবে কি, নো। আচ্ছা, সো এইটা আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এইটা ঠিকঠাক আসতেছে আর কি আউটপুটটা, ঠিক আছে। আচ্ছা, সো আমি এটা আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে আমাদের প্রশ্নেতে বলা হয়েছিল যে একটা এন ডিজিট দিবে এবং একটা এক্স আর ওয়াই দিবে ইন্ডেক্সের মতো। তো বলছে এক্স তম ডিজিট দিয়ে ওয়াই তম ডিজিটকে ভাগ করা পসিবল কিনা, অথবা ওয়াই তম ডিজিট দিয়ে এক্স তম ডিজিটকে ভাগ করা পসিবল কিনা। সো আমি এখানে যেটা করলাম, প্রথমে কি ইনপুট গুলো নিয়ে নিলাম, নাম্বারটাকে স্ট্রিং আকারে নিলাম, কারণ কি নাম্বারটা অনেক বড়। তো যে নাম্বারটা ধরেন 10^18 এরও বড় হবে, তো ওই নাম্বারটাকে আমরা কি স্ট্রিং হিসাবে নেই। হ্যাঁ, তো ওখান থেকে নিয়ে এখন ওই নাম্বারটা তো ক্যারেক্টার আকারে আছে, যেহেতু আমরা স্ট্রিং এর মধ্যে নিছি, তো ওটাকে কি ওখান থেকে বের করতে হবে। তো ওখান থেকে বের করে আমরা যেটা করলাম, হ্যাঁ ওখান থেকে বের করে আমরা এটাকে এইখানে বের করলাম, যেমন এইখানে আছে 246, তো এখান থেকে আমরা শুরুতে 2টা আছে ধরেন স্ট্রিং আকারে, হ্যাঁ ক্যারেক্টার আকারে। তো সেখান থেকে আমরা যদি জিরো ভ্যালুটা বাদ দিই, এটা যেহেতু একটা আস্কি ভ্যালু আকারে থাকে, তো জিরোর ভ্যালুটাকে যদি আমরা বাদ দিই, তো সেক্ষেত্রে আলটিমেটলি এ এর মান থাকে কি শুধু 2। হ্যাঁ, এই যে এখানে 2 আর ই থাকে 6। তো এ আর বি এর মধ্যে এভাবে করে আমরা নাম্বারটাকে রাখলাম, এবং এখন জাস্ট আমাদের কাজ করা কি এ কে বি দিয়ে ভাগ করা পসিবল কিনা। তো এ কে বি দিয়ে ভাগ করা পসিবল কিনা, এটা কি এ পার্সেন্টেজ বি ইকুয়াল 0। হ্যাঁ, আর এক্ষেত্রে যেহেতু বি নিচে থাকতেছে,
হ্যাঁ, সেক্ষেত্রে একটু চেক করতে হবে বি নট ইকুয়াল 0 কিনা। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এইখানে অ্যারে ডিক্লেয়ার করতে হয় না, এইটা এইখানে স্ট্রিং সি প্লাস প্লাসে জাস্ট নর্মাল স্ট্রিং নিলেই এইটা হচ্ছে অন কাইন্ড অফ এরকম যে সিএইচ, হ্যাঁ, এস অফ ধরেন একটা সাইজ দিয়ে আপনারা যেরকম দেন না, এরকম একটা ক্যারেক্টার টাইপের অ্যারে, এটা সি প্লাস প্লাসে জাস্ট স্ট্রিং আকারে আছে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ব্যাপার, যেমন এইখানে দেখেন যে এ এর মান কিভাবে 2 হলো, এই ব্যাপারটা আমরা একটু দেখি। হ্যাঁ, যেমন দেখেন এইখানে আমরা যদি শুরুতে দেখেন, শুরুতে এখানে আছে কি 246, তো এইটার প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আস্কি ভ্যালু থাকে, কম্পিউটারের ভাষায় একটা আস্কি ভ্যালু থাকে। যেমন এস অফ জিরো যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমরা প্রিন্ট করি, দেখেন এইখানে ভ্যালুটা কত পাই। আচ্ছা, এস অফ জিরো তো ইয়া হয়ে যাবে, বাট এটার যে যদি একটা মানে এটা তো আমরা ক্যারেক্টার হিসেবে 2 আকারে নিচ্ছি, বাট এটাকে যদি আমরা ইন্টিজার আকারে নিই, মানে ধরেন এইটা একটা ইন্টিজার আকারে আছে, ধরেন এইটা, হ্যাঁ, এক্স এক্স, এটার নাম দিলেন ধরেন এস অফ জিরো, মানে এটা তো স্ট্রিং এর মধ্যে কি থাকে, স্ট্রিংটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে। ঠিক আছে? তো হ্যাঁ, এটা বেসিক্যালি কি এরকম একটা জিনিস যে এর মধ্যে ক্যারেক্টার টাইপের জিনিস থাকবে। হ্যাঁ, তো এইখানে কি এস অফ জিরো আছে, এস অফ জিরোতে কি আছে 2 আছে, এবং 2টা আছে কি একটা ক্যারেক্টার, তো ওই ক্যারেক্টারটাকে আমাদেরকে নাম্বারে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ তো আমরা ভাগ করতে পারবো না। সো দেখেন আমরা নাম্বারটাকে কিভাবে কনভার্ট করলাম, এখানে ধরেন একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, এবং আমরা যদি এইখানে ধরে দেখেন এক্সএস কে যদি আমরা প্রিন্ট করি, হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন এর ভ্যালুটা আমরা কত পাবো, এর ভ্যালুটা পাইছি কত 50, তার মানে এখানে কি 50 আছে, এখানে তো আছে 2, তার মানে 2 এর আস্কি ভ্যালু, 2 একটা যদি ক্যারেক্টার হিসেবে নেন, হ্যাঁ, 2 যদি একটা ক্যারেক্টার হিসেবে নেন, হ্যাঁ, যেমন আমি যদি এইখানে করি যে ক্যারেক্টার, হ্যাঁ, ক্যারেক্টার সি ইকুয়াল, যদি আমি এভাবে 2 নেই, মানে হ্যাঁ এভাবে একটা 2 নেই, ক্যারেক্টারকে এরকম একটা কোটেশন দিয়ে নিতে হয়, এবং এই ক্ষেত্রে আমি যদি এইটাকে সি আউট করি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এইটা দেখবেন, এইটাকে অফ করে দিচ্ছি, তো সেক্ষেত্রে দেখবেন যে আমরা এইটার মান কত পাই, এই যে 2 এর মান। আচ্ছা, এটা আমি ক্যারেক্টারই নিছি আর কি, সরি, ইন্টিজারে যদি আমি ই করে নেই, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু 50 পাচ্ছি। হ্যাঁ, তার মানে কি এইটা এইরকম আকারে আসে না, এখন এইটাকে আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে। তো নাম্বারে কনভার্ট করলে যেটা হয়, যেমন এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন, ধরেন ইন্টিজার ডি, ডি ইকুয়াল আমরা নিচ্ছি ধরেন 0, 0 এর আস্কি ভ্যালু হচ্ছে 48, এখানে যদি আমরা ডিটা প্রিন্ট করি, তো সেক্ষেত্রে দেখবেন এইটা আমরা কত পাই 48, তার মানে যেটা হচ্ছে, তার মানে ক্যারেক্টার, কম্পিউটার ভাষায় এই যে ধরেন এই একটা ক্যারেক্টার, ক্যারেক্টার 0 এর মান হচ্ছে, ক্যারেক্টার যে 0 এর আস্কি ভ্যালু হচ্ছে, হ্যাঁ, এর আস্কি ভ্যালু হচ্ছে কত 48, হ্যাঁ, 1 এর আস্কি ভ্যালু কত 49, 2 এর আস্কি ভ্যালু কত 50, এরকম এক এক করে বাড়তেছে, তাহলে 3 এর আস্কি ভ্যালু কত 51। তাহলে এখন দেখেন আমাদের এই 2 ক্যারেক্টারকে যদি 2 বানাইতে হয়, তাহলে আমরা সেখান থেকে আমরা এই 0 একে মাইনাস করতে হবে, তাহলে কি আমরা 0 এর ভ্যালু কত 48, হ্যাঁ, সেখান থেকে আমরা 50 মাইনাস করলেই আমরা কত পাবো 2, তখন কি হয়ে যাবে, এইখানে দেখেন তখন এই যে এইটার মান, এই যে এস অফ এক্স মাইনাস 1, এইটার মান ছিল কি 2 ক্যারেক্টার, এইটাকে একটা 0 ক্যারেক্টার দিয়ে মাইনাস করার পরে এটা কি ছিল এ, এখন এ এর মধ্যে এভাবে 2 আসছে, এটা কি বুঝতে পারছি? ওকে, গ্রেট। তো এইটা হচ্ছে কম্পিউটার ভাষায় ক্যারেক্টারের প্রত্যেকটা ভ্যালুর একটা আস্কি ইয়া থাকে, তো এই ক্যারেক্টারটার আস্কি হলে তারা 48 করে।
ঠিক আছে, যেটা আমরা 2টাকে প্রিন্ট করে দেখতেছিলাম 50 আসে, এই যে এইটার জন্য 0 এর জন্য 48 আসে। এই যে দেখছেন 0 দেখে এখানে যে প্রিন্ট করছি 48 আসে, কারণ এটা কি, এটা কোটেশন দিয়ে নিছি, কারণ ক্যারেক্টার গুলোকে একটা কোটেশন দিয়ে নিতে হয়। আচ্ছা, হ্যাঁ, তো এখন এইভাবে আমরা আমরা এইটাই, এইখানে কত পাবো, এতে কত পাবো 2, এবং এইখানে 3 নাম্বারে কে আছে 6, এখানে কি পাবো 6, এবং এটা পাবো কি ইন্টিজার। এবং এখন আমরা দেখতেছি যে শুরুতে 2 কে 6 দিয়ে ভাগ করা যায় কিনা, এবং এটা কি কোনোটাই 0 না, তো এটা ঠিক আছে, 2-কে 6 দিয়ে ভাগ করা যায় না, সো এখানে এখানে আসবে না। তারপরেরটাতে যাবে যে 6-কে 2 দিয়ে ভাগ করা যায় কিনা, হ্যাঁ যায়, এবং তখন এই ইএসটা এখানে প্রিন্ট হবে। এটা কি বুঝতে পারছি? হ্যাঁ, নাইস এক্সপ্লেন, ওকে ইব্রাহিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে গ্রেট। সো আমাদের এইরকম ভাবে আমরা প্রথমে ক্যারেক্টার গুলোকে নিয়ে নাম্বারে কনভার্ট করলাম, দেন নাম্বারটাকে আমরা ট্রাই করে দেখলাম যে এইটা এটা দিয়ে ডিভাইড করা যায় কিনা। এবং এক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনি যদি এইটা ছাড়া দেন, তাহলে কোনো ইনপুটে যদি 0 থাকে, হ্যাঁ, তাহলে আপনি যদি তখন চেক করেন, তখন কিন্তু সেটা এরর দিবে, কারণ ওইটা কি, তখন ওইটা একটা রান টাইম এরর দিবে, যে রান টাইম এরর হচ্ছে যেটা ভ্যালিড কিছু না, তো সেটা দেয়া যাবে না। আচ্ছা, সো এই তো এইটা এইভাবে হলো। সো এটা বেসিক্যালি এইভাবেই হলো। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যেতে পারি। আচ্ছা, এইটা আমি একটু আপনাদের সাবমিট করে দেখাই দিই যে এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হলো কিনা। আচ্ছা, তার আগে আমরা একটু এইখানে কি ওই যে এই ইয়াগুলা কমেন্ট আউট করছি, যেগুলো একটু কমেন্ট আউট করে দেই। আচ্ছা, সো আমরা এটাকে সাবমিট করে দিলাম সি প্লাস প্লাস দিয়ে। ঠিক আছে, এইটা আরেকটা জিনিস দেখেন, এই যে যদি দুইটাই 0 হয় বা অন্য কিছু হইতে পারে, তো সেক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে তো এই এই যে এন্ড কন্ডিশন, এন্ড কন্ডিশনের একটা বেসিক শেখেন, সেটা হচ্ছে ও আসলে কাজ করে কিভাবে। এই যে কম্পিউটারে যখন এই কোডটা লিখছেন, ও শুরুতে এই লাইনটা পড়ছে, তারপরে এই লাইন এরকম এরকম পড়ছে, মানে ও শুরুতে বাম থেকে ডানে লাইনগুলো পড়ে এবং উপর থেকে নিচে পড়ে। মানে ও কিন্তু এমন না বাম থেকে ডানে আগে এটা পড়ছে তারপরে এইটা পড়ছে, ও শুরুতে এইটা পড়ছে, এরকম লাইন বাই লাইন আকার আসছে। তেমনি ও যখন এই ইফের মধ্যে ঢুকছে, ও শুরুতে এই কন্ডিশনটা চেক করছে, এই কন্ডিশনটা। ঠিক আছে, হ্যাঁ, তো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি চেক করে ও পায় যে এইটা নট ইকুয়াল 0 নাই, মানে 0 আছে, তখন ও আর এই কন্ডিশনটা চেকই করে না, তখন আর ও এই ফাংশনে আসবেই না। হ্যাঁ, তো এখন তারপরে আবার এইটা চেক করে, এইটাও যদি চেক করে দেখে যে ও এই ফাংশনে, মানে এইটা 0 আছে, তার মানে কি ও এই ফাংশনটাতে আর আসবেই না, এইটুকু আর ও চেকই করবে না, কারণ এটার মানে কি এন্ড, তার মানে এটাও সত্য হতে হবে এবং এটাও সত্য হবে। এন্ড মানে কি, দুইটাই সত্য হতে হবে। তো এটা যেহেতু সত্য না, তার মানে এটা আর ও চেক করার প্রয়োজনই পড়ে না, এই জন্য এটা এটাও চেক করে না। কিন্তু আমি যদি এখানে অর দিতাম, এখানে যদি অর চিহ্ন দিতাম আমি এরকম, তাহলে এটা যদি সত্য হয়ে যাইতো, এটা যদি মিথ্যা হইতো, তারপরেও এটা চেক করতো, কিন্তু এন্ড এর ক্ষেত্রে এটাও করে না। ঠিক আছে, সো এই জন্য আমরা যদি দুইটা ইনপুটও দেই, হ্যাঁ, দুইটা 0 ইনপুটও দিই, সেক্ষেত্রে কি ও ডাইরেক্ট নোতে চলে আসবে, কারণ ও তো এই কন্ডিশনেই ধরা খেয়ে যাবে, কারণ এটা নট ইকুয়াল 0 না, ইকুয়াল ইকুয়াল 0। সেক্ষেত্রে এই কন্ডিশন যেহেতু মিলবে না, তো এই দুইটার মধ্যে চেকই করবে না, ডাইরেক্ট নো প্রিন্ট করে দিবে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি? আচ্ছা, সো আমরা তাহলে আজকের আমাদের সেকেন্ড প্রবলেমটাতে যাই। সো আমাদের, আচ্ছা এটা সেকেন্ড ছিল, এটা থার্ড প্রবলেমে যাই। আচ্ছা, অরিত্রী আপু বলতেছেন যে এ এন্ড বি এর মানটা কিভাবে আসলো। ওই যে এটাকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যেমন এ আর বি এর ক্ষেত্রে এটাকে দেখেন অরিত্রী আপু, এই যে এস অফ এক্স মাইনাস ওয়ান এর মধ্যে কি আছে অ্যাকচুয়ালি,
টু আছে কিন্তু। হ্যাঁ, মানে এই যে এই টেস্ট কেসটা যদি দেখেন এক্ষেত্রে কি টু আছে। হ্যাঁ, তো এই টু অ্যাকচুয়ালি আছে ক্যারেক্টার হিসেবে। তো ক্যারেক্টার হিসেবে এইটার একটা আস্কি ভ্যালু কম্পিউটার নেয়, ওর মানটা হবে, ওর মানটা হচ্ছে 50। হ্যাঁ, তেমনি এই যে থ্রি যদি একটা ক্যারেক্টার আকারে থাকে তখন ওর আস্কি ভ্যালুর মানটা হয় 51। হ্যাঁ, তেমনি ওয়ানের ক্ষেত্রে মানটা হয় 49, আর জিরো এর ক্ষেত্রে মানটা হয় 48। ঠিক আছে, সো এই মানটা, এখন দেখেন আমি টু কে যদি টু বানাইতে চাই তাহলে টু এর মান অ্যাকচুয়ালি ক্যারেক্টার হিসেবে কত আছে 50। তো ওরে যদি এখান থেকে এই জিরো ক্যারেক্টার দিয়ে মাইনাস করে দেই তাইলে এই ক্যারেক্টারটার মান হয়ে যায় তখন কত, যেটা এই ইন্টিজার এখানে সেটা হয়ে যাবে টু। হ্যাঁ, তেমনি এই সিক্স এর মান আছে কত, থ্রি এর জন্য 51, ফোর এর জন্য 52, ফাইভ এর জন্য 53, সিক্স এর জন্য কত আছে, সিক্স এর জন্য আছে 54। তো 54 থেকে যদি জিরো বিয়োগ দেন, জিরোর মান কত ক্যারেক্টার হিসেবে, এই যে আমি কিন্তু জিরো দেই নেই, জিরোকে ক্যারেক্টার হিসেবে নিছি। ক্যারেক্টার হিসেবে নিতে হইলে কি তার আগে দুইটা এই যে এরকম অ্যাপোস্ট্রফি দিতে হয়। আচ্ছা, ক্যারেক্টার আকারেই বেসিক্যালি আমরা এটা নিয়েছি অরিত্রী আপু। হ্যাঁ, সেটা হচ্ছে যে ক্যারেক্টার আকারে আমরা দেখেন এইখানে যখন আমরা স্ট্রিং আকারে নিছি, এই যে স্ট্রিং আকারে, তো ওইটাই বেসিক্যালি এই যে এটার মানে হচ্ছে ক্যারেক্টার অ্যারের মতো। সি প্লাস প্লাস স্ট্রিং আকারে থাকে, এটা এরকম মিন করে। তো এটা যেহেতু স্ট্রিং নিছি, স্ট্রিং মানেই হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে, তার মানে কি এটা অবশ্যই কি ক্যারেক্টার। এখন ক্লিয়ার অরিত্রী আপু? এই জন্য আমরা ওই জিরোটা মাইনাস করে দিয়ে ওকে ক্যারেক্টার করতেছিলাম। অরিত্রী আপু শুনতেছেন? জাস্ট ইয়েস অর নো। হ্যাঁ, থার্ড ব্র্যাকের মধ্যে মানটা তো ইয়া বুঝায়, এই যে ইন্ডেক্স বুঝায়। আচ্ছা, সো ঠিক আছে, আমরা আজকে নেক্সট প্রবলেমটাতে যাই, সেটা হচ্ছে সেম প্যারিটি। আচ্ছা, জাস্ট শর্টলি ইয়েস নো রিপ্লাই করলেই হবে, অনেক সময় অনেক বড় রিপ্লাই করলে। আচ্ছা, এইখানে দেখেন সেম প্যারিটি প্রবলেমটাতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, সেম প্রবলেমটাতে বোঝানো হয়েছে যে একটা রাজা একটা প্রবলেমে পড়ছে। হ্যাঁ, সেটা সে তার যে উপদেষ্টারা আছে তাদের সাথে সে ডিসকাস করতেছিল। মানে সে হচ্ছে, তার কাছে ধরেন কিছু স্টোন পাথর আছে, ঠিক আছে, পাথর আছে। হ্যাঁ, ধরেন আহ, এইখান থেকেই একটা নেই। হ্যাঁ, উম, আচ্ছা তার আগে আরেকটা এক্সট্রা নেই। ধরেন একটা পাথর আছে তার কাছে, এই একটা পাথর আছে। হ্যাঁ, এই একটা পাথর আছে, এই একটা পাথর আছে। পাথরগুলোর উপরে একটা নাম্বার লেখা আছে। ধরেন এইটাই নাম্বার লেখা আছে থ্রি, এইটাই লেখা আছে ওয়ান, এইটাই লেখা আছে টু। এক থেকে ইন পর্যন্ত এরকম একটা পাথরগুলোয় নাম্বার লেখা আছে। হ্যাঁ, এবং এখানে এরা একটা পজিশনে আছে। হ্যাঁ, তো এই পজিশনটার নাম হচ্ছে ওয়ান নাম্বার, এইটা টু, এইটা থ্রি, মানে নর্মাল এক দুই তিন এরকম সিরিয়ালি থাকে। তো এই এক নাম্বার পজিশনে এই ওয়ান থ্রি পাথরটা আছে, দুই নাম্বার পজিশনে ওয়ান পাথরটা আছে, তিন নাম্বার পজিশনে টু পাথরটা আছে। হ্যাঁ, তো এখন রাজা চাচ্ছিল যে এই পাথরগুলোকে এমন ভাবে অর্গানাইজ করা পসিবল কিনা, হ্যাঁ, যেক্ষেত্রে এই পাথরের নাম্বার প্লাস তার পজিশন, হ্যাঁ, তার মানে এই দুইটা জিনিস যোগ করলে প্রত্যেকটার ক্ষেত্রে হয় সেটা জোড় হবে অথবা এটা বিজোড় হবে। ঠিক আছে, তো এরকম, মানে আপনি চাইলে এই পজিশন গুলো তো আর চেঞ্জ করতে পারবেন না। ধরেন পজিশন ওয়ান আছে, টু আছে, থ্রি আছে, তো পজিশন তো এগুলো থাকবেই। হ্যাঁ, তো পজিশন এগুলো থাকলো, কিন্তু এই পাথরগুলোকে আপনি সরাইতে পারেন। যেমন এইখানে দেখেন এইটার যোগ আছে কত,
এটার যোগফল হয় 4, এটার যোগফল হয় কত 3, আর এইটার যোগফল হয় কত 5। ঠিক আছে, তার মানে দেখেন, তার মানে এটাকে আমরা যেটা করতেছি, এটা 4 3, তার মানে কি এই দুইটা বেজোড় আছে, এইটা জোড় আছে। হ্যাঁ, তার মানে এইটা পসিবল হচ্ছে না এরকম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এইটার ক্ষেত্রে দেখেন, এইটার ক্ষেত্রে আমরা যদি সবগুলোকে জোড় বানাইতে চাই, তাইলে এইখানে আমরা কি দিতে পারি, এখানে 1 দিতে পারি, এইখানে কি 2 দিতে পারি, এবং এইখানে কি 3 দিতে পারি। তাইলে এই যে 1 পাথরটা আছে, এই পাথরটা রিঅ্যারেঞ্জ করে এখানে নিতে পারি। হ্যাঁ, 2 পাথরটাকে রিঅ্যারেঞ্জ করে এখানে, আর 3টাকে এখানে। তখন কি এই দুইটার যোগ হবে কি, এগুলো হচ্ছে কি পাথর। তখন এটা কি হবে 1 1 2 2 3 3, যে এটা কত হবে 2 4 6। তখন কি সবগুলো আমরা জোড় পাচ্ছি। হ্যাঁ, এখন এটা হচ্ছে কখনো কখনো পসিবল হবে, কখনো কখনো পসিবল হবে না। হ্যাঁ, তো এখন এইটা হচ্ছে নাম্বারগুলো যে কোনো কিছু থাকতে পারে, বাট পজিশন গুলো ফিক্সড 1 থেকে n পর্যন্ত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে দিয়ে দেওয়া হবে ওই অ্যারেটা, এই অ্যারেটা আপনাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবং আপনাকে বের করতে হবে যে ওইভাবে রিঅ্যারেঞ্জ করে সবগুলো পজিশন আর ওই পাথরের নাম্বার, এই দুইটা যোগ করে সবগুলো জোড় অথবা সবগুলো বিজোড় বানানো পসিবল কিনা। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সো এখন আপনারা বলেন যে প্রবলেমটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তার মানে সোজা কথায় আমি যদি বলি, এটাকে বলে যে একটা অ্যারে দেয়া আছে, এই অ্যারের উপরে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, ওই ভ্যালুগুলোকে রিঅ্যারেঞ্জ করে এমন কোনো পজিশনে রাখা যায় কিনা। হ্যাঁ, সেটা এমন কোনো পজিশনে রাখা যায় কিনা যে তারা যোগ করলে জোড় হবে অথবা বিজোড় হবে, এই আর কি। সো এইটার লজিকের ক্ষেত্রে একটা সিম্পল লজিক দেখেন, সিম্পল লজিক দেখেন, যেমন এইটার ক্ষেত্রে দেখেন পজিশন গুলো আমি একটু লিখি, এটা আমি একটা ভিন্ন কালার নেই। আচ্ছা, এই কালারটা ভালো হচ্ছে না। আচ্ছা, পজিশন গুলো ধরেন 1, পজিশন গুলো 2, পজিশন গুলো 3। এখানে একটা জিনিস চিন্তা করেন, আপনি প্রথমে চিন্তা করেন সবগুলো এই যে যোগ করার পরে, মানে ধরেন এরকম আছে, এগুলো মুছে দেই। হ্যাঁ, এটা তো ধরেন এই যে এরকম ছিল, এরকম ছিল, এখান থেকে এরকমে কনভার্ট করছি। বাট আমাদের কিন্তু এরকম কনভার্ট করে দেখানোর প্রয়োজন নেই, আমাদের বলছে এটা পসিবল কিনা, জাস্ট ওইটা বের করলেই হয়। এরকম তো এখানে এনে এনে বসায় আমাদের দেখানোর দরকার নেই। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখেন এই পজিশন গুলোতে, 1 পজিশনে আমরা যদি চিন্তা করি সবগুলোকে জোড় রাখবো। হ্যাঁ, আমরা এখানে চাচ্ছি সবগুলো জোড় হোক। হ্যাঁ, জোড় হইলে একটা জিনিস চিন্তা করেন, 1 এর সাথে 1 যেহেতু একটা বিজোড়, তাহলে এইখানে আমাদের কি রাখতে হবে, কোনো একটা বিজোড় সংখ্যা রাখতে হবে। তার মানে 1 পজিশনে কোনো একটা বেজোড় রাখতে হবে, বি দিয়ে আমি লিখলাম। আর এই জোড় পজিশনে আমি যদি এই টোটাল সামটা জোড় রাখতে চাই, তাহলে এই পজিশনে আমাদের কি একটা জোড়ই রাখতে হবে। কারণ কি, এই তাহলেই তো এই সামটা আমাদের কি হবে, একটা জোড় হবে। তাহলে এই এই পজিশনটা কি হবে, এই পজিশনটা অবশ্যই কি আমাদের একটা বেজোড় রাখতে হবে। তার মানে চিন্তা করেন, আমরা যদি জোড় বানাইতে হয়, জোড় বানাইতে হইলে যে পজিশন গুলো বেজোড়, ওই পজিশন গুলোতে বেজোড় সংখ্যা রাখতে হবে। এই পজিশন গুলো কি বেজোড় না, 1 3। হ্যাঁ, তার মানে আমরা যদি চেক করি যে টোটাল বেজোড় পজিশন যে কয়টা আছে, ওই কয়টা যদি বেজোড় নাম্বার থাকে, আর যে কয়টা জোড় পজিশন আছে ওই কয়টা যদি জোড় নাম্বার থাকে, তাহলে এটা পসিবল। যেমন দেখেন আমরা এখানে জোড় করছি না, হ্যাঁ,
এখন এইখানে দেখেন তো পজিশন জোড় আছে কয়টা, এটা একটু বলেন তো। এইখানে এই যে পজিশন জোড় আছে কয়টা, এটা চ্যাট বক্সে বলেন। একটা। বেজোড় আছে কয়টা, দুইটা। তো আমরা কিন্তু এই যে জোড় বানাতে গিয়ে একটা অবজারভেশন করছি। আমি অবজারভেশনটা কিভাবে শুরু থেকে আসছি একটু খেয়াল করছেন? সেটা হচ্ছে আমাদের পজিশন গুলোতে দেখছি ওয়ান, এই পজিশনে আমি কাকে রাখতে পারি, আমি নাম্বার নিয়ে আগে চেক করিনি, আমি চেক করছি এই পজিশনকে কারা রাখতে পারি। এই আমি প্রথমে চেষ্টা করলাম যে এই সবগুলোর জোড় বানাবো। আমাদের হাতে দুইটা অপশন, হ্যাঁ, আমি বেজোড়টা নিয়েও আসবো। ধরেন আমার পজিশনটা আছে 1 2 3, আমি ধরেন সবগুলো পজিশনকে বেজোড় বানাবো। হ্যাঁ, আমি ধরেন সবগুলোকে বেজোড় বানাতে চাই, তখন একভাবে চিন্তা করব, আর সবগুলোকে জোড় বানাইতে চাই একভাবে। এখন সবগুলোকে জোড় বানাইতে হলে আমি যেটা দেখছি, যতগুলো বেজোড় পজিশন অতগুলো বেজোড়, তার মানে কি যতগুলো বেজোড় পজিশন আছে অতগুলো বেজোড় সংখ্যা আপনার লাগবে, এবং যতগুলো জোড় পজিশন আছে অতগুলো জোড় সংখ্যা আপনার লাগবে। তাহলে এইটার জন্য আমি বলতে পারি কন্ডিশনটা এরকম, ধরেন জোড় পজিশন, তাহলে এইটার জন্য লাগবে জোড় পজিশন। আচ্ছা, এই এই ইনটিউশনটা আমরা লিখতে পারি যে এখান থেকে এইটা যে আমরা পাইছি, এই কন্ডিশনটা কি বুঝছেন? যে জোড় পজিশনে যতগুলো জোড় পজিশন আছে অতগুলো কি জোড় নাম্বার লাগবে, আবার যতগুলো বেজোড় পজিশন আছে অতগুলো বেজোড় নাম্বার লাগবে যদি জোড় বানাইতে হয়। ইয়েস অর নো? এনিওয়ান নো? আচ্ছা, তাহলে আমরা এটা লিখে রাখি যে আমাদের ফার্স্ট একটা অবজারভেশন হয়েছে। আপনারা একটা কাজ করবেন, এরকম খাতায় লিখে লিখে রাখবেন। হ্যাঁ, নিচে আমি এই প্রবলেমটা লিখে রাখি। হ্যাঁ, যে ফার্স্ট অবজারভেশন হচ্ছে কি, ফার্স্ট অবজারভেশন হচ্ছে জোড় পজিশন, জোড় পজিশন যতগুলা, জোড় পজিশন ইকুয়াল ইকুয়াল আমাদের কি লাগবে, জোড় নাম্বার। জোড় নাম্বারও লাগবে এতগুলো, জোড় নাম্বার। এন্ড বেজোড় পজিশনে, আচ্ছা, টিআইওএন পজিশন, পজিশন। বেজোড় পজিশনে আমাদের কি লাগবে, বেজোড় নাম্বার। তার মানে আমাদের এই ব্যাপারটা কি দাঁড়ালো, যতগুলো বেজোড় পজিশন আছে অতগুলো বেজোড় নাম্বার লাগবে, আবার যতগুলো জোড় পজিশন অতগুলো জোড়। এই আমাদের একটা অবজারভেশন গেল। আমাদের আরেকটা সেকেন্ড অবজারভেশনে আমরা আসব, এবং এই অবজারভেশনটা ছিল কার জন্য, জোড় বানানোর জন্য, সামটা। হ্যাঁ, সেকেন্ড অবজারভেশনে আমরা আসব বেজোড় নিয়ে। এখন এইখানে দেখেন, বেজোড় বানাইতে হইলে আমাদের কি করতে হবে বলেন তো? ওয়ানে আপনাকে কারে দিতে হবে, ওয়ানে কি কোনো দিবেন, বেজোড় দিবেন? ওয়ানে দিবেন কি, অবশ্যই একটা জোড়, জোড় সংখ্যা। হ্যাঁ, এবং ইসে দিবেন কি, বেজোড় সংখ্যা। তার মানে জোড় পজিশন গুলোতে আপনি বেজোড় নাম্বার দিচ্ছেন, এবং বেজোড় পজিশন গুলোতে আপনি জোড় নাম্বার দিচ্ছেন, এবং সেক্ষেত্রে আমাদের সামটা কি হবে, সামটা হবে কি একটা বেজোড়। ইন্ডেক্স গুলো তিনটা ফিক্স না, ইন্ডেক্স তো আপনার 1 থেকে n পর্যন্ত, ইন্ডেক্স তো আর তিনটা ফিক্স না, ইন্ডেক্স তো আপনাকে দিয়ে দিবে, এই যে এটার জন্য ইন্ডেক্স 3টা, ওটার জন্য 4টা ইন্ডেক্স, ইন্ডেক্স তো থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা, আমরা যেটা করতে পারি, আমাদের সেকেন্ড অবজারভেশন আমরা বলতে পারি না যে, সেকেন্ড অবজারভেশন হচ্ছে জোড় পজিশন যতগুলো অতগুলো বেজোড় নাম্বার লাগবে, আর বেজোড় পজিশন গুলোয়
অতগুলো জোড় নাম্বার লাগবে। এই দুইটাই তো অবজারভেশন, আর তো কিছু নাই। তো এখন আমরা এর জন্য ফাইনালি আমরা কি চেক করব? এই অবজারভেশনটার জন্য যেটা চেক করব যে কাউন্ট অফ জোড় পজিশন ইকুয়াল কাউন্ট অফ জোড় নাম্বার। ওই একই কথা, হ্যাঁ, মানে এখানে জাস্ট আমি লিখছি জোড় পজিশন গুলোতে জোড় নাম্বার থাকবে, তার মানে কি যতগুলা জোড় পজিশন আছে অতগুলো জোড় নাম্বার দরকার আমাদের। এরকম প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। তাহলে কি আমরা আমাদের সলিউশন পাবো না? আমরা চেক করব যে যতগুলো জোড় পজিশন আছে অতগুলো জোড় নাম্বার আছে কিনা, এন্ড যতগুলো বেজোড় পজিশন আছে অতগুলো বেজোড় নাম্বার আছে কিনা, অথবা যতগুলো জোড় পজিশন আছে অতগুলো বেজোড় নাম্বার আছে কিনা, এবং যতগুলো বেজোড় পজিশন আছে অতগুলো জোড় নাম্বার আছে কিনা, আদারওয়াইজ নো। এটা বুঝতে পারছি? আচ্ছা, সো তো এইটা আমরা কমেন্ট করে রাখতেছি। হ্যাঁ, আমরা আমাদের প্রবলেমটাতে গিয়ে দেখেন, যেমন এই প্রবলেমটাতে দেখেন, এই প্রবলেমটাতে, হ্যাঁ, এটা দিছেই ধরেন 1 2 3 4, এইটায় জোড় পজিশন কয়টা আছে বলেন? জোড় পজিশন আছে দুইটা, আর বেজোড় পজিশন আছে দুইটা। এখন এইখানে জোড় নাম্বার আছে কয়টা? দুইটা। বেজোড় নাম্বার আছে কয়টা? দুইটা। তার মানে কি আমাদের ফার্স্ট কন্ডিশনই মেনে যাবে, তো এটা হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে দেখেন জোড় পজিশন কয়টা? একটা। বেজোড় পজিশন কয়টা? দুইটা। পজিশনটা কি ওয়ান, মানে ইন্ডেক্স গুলো আর কি, ওয়ান বেস ইন্ডেক্স 1 2 3 কি এটা একটা পজিশন না, মানে সিরিয়ালি। হ্যাঁ, তো এখন দেখেন এইখানে বিজোড় নাম্বার আছে কয়টা? তিনটা। আর জোড় আছে কয়টা? জিরোটা। তো এইখানে কি কোনো কন্ডিশনই মানবে? তো এইটার জন্য কি তো নো। ঠিক আছে, বুঝছি এটা। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে আমরা আজকের সলিউশনে চলে যাই। ধরেন আমাদের টেস্ট কেস নিতে হবে। হ্যাঁ, শুরুতে বলছে যে টেস্ট কেস থাকবে এতগুলো, তো এই টেস্ট কেসটা নিয়ে নিলাম। তারপরে যতগুলো টেস্ট কেস থাকবে এর উপর একটা হোয়াইল লুপ, হোয়াইল টি মাইনাস মাইনাস দিয়ে একটা লুপ চালাইলাম। হ্যাঁ, অথবা একটা ফর লুপ চালাইতে পারেন। আর ইন্টিজার ইন, সিন ইন, এবং একটা ধরেন ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারে অফ ইন। তো আমরা সবসময় সাইজটা কি একটু বাড়ায় ডিক্লেয়ার করি না? আচ্ছা, সো আমাদের একটা ফর লুপ চলবে। হ্যাঁ, আমরা সিন করব, এ অফ আইটা ইনপুট হিসেবে নিয়ে নিব। আমরা প্রথমে এই অ্যারেটা ইনপুট হিসেবে নিয়ে নিব। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আমরা শুরুতে কাউন্ট করব যে কতগুলো জোড় নাম্বার এন্ড কতগুলো বিজোড় নাম্বার। হ্যাঁ, ইন্টিজার ধরেন জোড় ইকুয়াল দেখলাম 0, আর বেজোড় ইকুয়াল 0 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম। এখন এইখানে আমরা চেক করতেছি যদি a of i %2 ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে আমরা কি জোড় ইয়াটাকে প্লাস প্লাস করব। আচ্ছা, এই নাম্বারটা তো এটা জাস্ট একটা ইয়া ডিক্লেয়ার করলাম, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, এটা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেটার সাইজটা n+5। আমরা জানি n সাইজ দিলেও হয়তো, তো নরমালি আমরা সেফটির জন্য একটু বেশি জায়গা বেশি দখল করি, তো এই জন্য ইন্টিজার a of n+5। ঠিক আছে। হ্যাঁ, এটা একটা অ্যারে, মানে ধরেন অ্যারেটা থাকে এরকম, মানে ধরেন আপনি একটা ভেরিয়েবল যখন নেন তখন তো এরকম একটা জায়গা দখল করে, এই জায়গাটায় ধরেন আপনি রাখেন 10 অথবা 5। যেমন এই যে ইন্টিজার n ডিক্লেয়ার করছেন না, n এ কি দিছেন 4,
তাইলে ধরেন একটা জায়গা নিছে, হ্যাঁ, যেই জায়গাটার নাম হচ্ছে এন, এখানে দিছেন কত 4। তেমনি আমি ইন সাইজের একটা জায়গা ধরেন দখল করলাম, এরকম জায়গাটা ধরো এরকম, এবং এর মধ্যে একটা ভ্যালু থাকবে এরকম এরকম জায়গা, এর মধ্যে ধরেন থাকবে 1, হ্যাঁ, এর মধ্যে থাকবে 2, এরকম যখন একই রকমের অনেকগুলো ভ্যালু থাকে, হ্যাঁ, থ্রি যা নেন, যেমন এইটার ক্ষেত্রে থাকবে কি, হ্যাঁ, এটার ক্ষেত্রে থাকবে 1 1 1, হ্যাঁ, 1 1 1, এই যে সেকেন্ডটার ক্ষেত্রে এই হচ্ছে বিষয় 10 নম্বর লাইনে, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে জায়গা যত অতটাই নেওয়া যায়, বাট আমরা একটু সেফটির সুবিধার্থে জায়গা একটু বেশি দখল করে রাখছি আগেই। নর্মালি হয় না, আমরা যখন কোথাও যাই আমরা চাই একটু বেশি জায়গা দখল করতে, আমরা কম্পিউটার একটু বেশি জায়গা দখল করে রাখতেছি, যে n পরিমাণ নিলেই হয় n+5, এইটা ঠিক আছে। আচ্ছা, সো এলস এখন ওইটা যদি জোড় না হয় তাহলে কি শিওর ওইটা বেজোড়, তাহলে এটা বেজোড়টা। তো আমরা এখানে কি করলাম, প্রথমে ইনপুটটা নিলাম, দেন এটা দেখতেছি যে এটাকে 2 দিয়ে ভাগ করা পসিবল কিনা। 2 দিয়ে যদি ভাগ করা পসিবল হয় তাহলে কি নাম্বারটা জোড়, তাই জোড় সংখ্যা প্লাস প্লাস অথবা বেজোড় সংখ্যা প্লাস প্লাস করে দিচ্ছি, ঠিক আছে। সো এই তো এইটা দেওয়ার পরে আমাদের এখন আরেকটা জিনিস চেক করতে হবে কি, যে জোড় পজিশন কতগুলো আর বেজোড় পজিশন কতগুলো। তো দেখেন ইন্টিজার জোড় পজিশন কতগুলো বলেন তো, n যত থাকবে তার থেকে কি n/2 পরিমাণ কি জোড় পজিশন, মানে এখানে যদি 4টা থাকে পজিশন, হ্যাঁ, তাহলে সেখান থেকে কি 4/2টা পজিশন কি জোড়। আচ্ছা, আর তাহলে বেজোড় পজিশন কতগুলো, বেজোড় পজিশন হচ্ছে n, মানে n সংখ্যক কি পজিশন ছিল, সেখান থেকে শর্টকাটে আমরা যদি বলে দেই মাইনাস জোড় পজিশন বাকিগুলো, হ্যাঁ, হ্যাঁ, এখানে হলো কি মানে ব্যাপারটা বাকিগুলো, তাহলে জোড় পজিশন। এখন আমরা আমাদের কন্ডিশনে আসবো, আমরা শুরুতে কি জোড় কয়টা সংখ্যা বেজোড় কয়টা সংখ্যা এবং জোড় পজিশন কয়টা বেজোড় পজিশন বের করলাম। এখন আমরা এইখানে চেক করতেছি যে জোড় পজিশন যতগুলো অতগুলো জোড় নাম্বার আছে কিনা, ঠিক আছে। তার মানে আমরা এখানে চেক করব ইফ, হ্যাঁ, ইফ ইফ জোড় পজিশন যতগুলো, এই যে দেখেন আমরা এখানে কি চেক করতে চাইছিলাম, জোড় পজিশন যতগুলো অতগুলো জোড় নাম্বার আছে কিনা। তাহলে আমরা এখানে চেক করবো জোড় পজিশন ইকুয়াল ইকুয়াল জোড়, এইটা এন্ড আরেকটা অবজেকশন কি ছিল, বেজোড় পজিশন ইকুয়াল ইকুয়াল বেজোড়, তাহলে বেজোড় পজিশন ইকুয়াল ইকুয়াল বেজোড় আছে কিনা। এইটা যদি থাকে, এই দুইটা কিন্তু থাকতে হবে, জোড় পজিশন গুলোতে জোড় নাম্বার গুলো যত, জোড় পজিশন যতগুলো, এটা যদি থাকে তাহলে আমরা প্রিন্ট করব কি সি আউট ইএস। আচ্ছা, আরেকটা সেকেন্ড অবজারভেশন ছিল, ওটা ছিল এলস ইফ এ দিয়ে আমরা দিতে পারি এইটা সেকেন্ড অবজারভেশন, যে জোড় পজিশন যতগুলো অতগুলো বেজোড় নাম্বার, হ্যাঁ, তার মানে জোড় পজিশন ইকুয়াল ইকুয়াল বেজোড় নাম্বার এন্ড বেজোড় পজিশন ইকুয়াল ইকুয়াল জোড়, ঠিক আছে। সো এইটা যদি থাকে এই দুইটা কন্ডিশন, তাহলে এখানেও কি আমরা ইয়েস পাবো, এটা ইয়েস পাবো। আর এটা যদি ইয়েস না পাই ওই দুইটায়, তাহলে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি নো পাবো। সো এই তো হয়ে গেল। সো এইটা কি বুঝছি যে আসলে এই ব্যাপারটা কি কাজ করলো, আমি আবার একটু রিপিট করি। প্রশ্নে বলা হয়েছিল যে একটা অ্যারে দেয়া থাকবে, ঠিক আছে, হ্যাঁ, ওই যে জোড় সমান যদি এইখানে 3/2 দেন, এই যে জোড় সমান যদি এখানে একজনের কোশ্চেন করছে যে 3/2,
তো সেক্ষেত্রে জোর পজিশন কয়টা হবে? এটা যদি 3/2 দেন, 3/2, এক্ষেত্রে কিন্তু জোর একটাই হবে, কারণ ওই যে ভগ্নাংশটা তো রাখে না, ইন্টিজার না। তাইলে কি 3/2 সমান এখানে কত পাবেন? অ্যাকচুয়ালি 1 পাবেন। এবং তিনটার মধ্যে অ্যাকচুয়ালি জোড় সংখ্যা কত আছে? একটাই আছে। আর বাকি কি? একটা যদি থাকে তাইলে এন এ কি 3টা নাম্বার, তাহলে বাকিগুলো কি বেজোড় পজিশন। বুঝতে পারছেন তামিম ভাই? আচ্ছা, সো এইখানে একটা অ্যারে দেয়া থাকবে এবং অ্যারেটাকে রিঅ্যারেঞ্জ করে এমন ভাবে বানানো যায় কিনা যেখানে ওই অ্যারেটার নাম্বার এবং ওর পজিশন এই দুইটা যোগ করলে হয় জোড় হবে সবগুলো অথবা বেজোড় হবে। তো এই জন্য আমাদের দুইটা অবজারভেশন আমরা আগেই ক্লিয়ার করে রাখছি যে জোড় পজিশন গুলোতে আমাদের জোড় নাম্বার রাখতে হবে এবং বেজোড় পজিশন গুলোতে আমাদের বেজোড় নাম্বার রাখতে হবে। এটা যদি রাখতে হবে আমাদের তো জাস্ট রাখা লাগবে না, আমাদের জাস্ট চেক করলেই হয় জোড় পজিশন কয়টা, জোড় নাম্বার কয়টা। এইটা আমরা এইখানে দেখছি যে জোড় পজিশন যতগুলো অতগুলো যদি জোড় নাম্বার থাকে এন্ড যে কোনো একটা হলে হবে নাকি, দুইটাই কারেক্ট হইতে হবে। এন্ড বেজোড় পজিশন ইকুয়াল ইকুয়াল যদি বেজোড় নাম্বার থাকে সেক্ষেত্রে কি আমরা ইএস প্রিন্ট করব। আর একটা সেকেন্ড অবজারভেশন ছিল যে জোড় পজিশন গুলোতে বেজোড় নাম্বার রাখা যায় কিনা এবং বেজোড় পজিশন গুলোতে জোড় নাম্বার রাখা যায় কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে বেজোড় পজিশন ইকুয়াল ইকুয়াল কি জোড় নাম্বার। তো এক্ষেত্রে কি বেজোড় পজিশন, জোড় পজিশন গুলোতে বেজোড় এন্ড বেজোড় পজিশন গুলোতে জোড়, এটা রাখলেও কি ইয়েস, আদারওয়াইজ এটা নো প্রিন্ট করবে। ঠিক আছে, এটা বুঝতে পারছি? ওকে, গ্রেট। হ্যাঁ, সো এইটা যদি বুঝে থাকি আমরা আজকের যে ফার্স্ট ক্লাস, আমাদের আজকের ক্লাসের আরেকটা প্রবলেমে আমরা চলে যাই। এই প্রবলেমটা হচ্ছে মিডিয়ান ইজ ইজি। এইটা, হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং প্রবলেম ছিল। হ্যাঁ, তো এই প্রবলেমটাতে যেটা বলা হয়েছে এটা আজকের লাস্ট প্রবলেম, এই প্রবলেমটার পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আর আর দুইটা প্রবলেম আমাদের যে সেকেন্ড শর্ট ক্লাসটা হবে আগামীকালকে, তো সেইটাতে শিখিয়ে দেওয়া হবে আপনাদের। হ্যাঁ, সো আজকের মিডিয়ান ইজ ইজি মানে কি মিডিয়ান সহজ। সো সহজ প্রবলেমটা আপনাদের কাছে অনেকের কাছে হয়তো কঠিন লেগে গেছে, ব্যাপারটাকে আজকে আমরা সহজ করবো আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে মিডিয়ান ইজ ইজি এইখানে হচ্ছে ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ এন ইন্টিজার, মানে আপনাকে এটা বড় নাম্বার দেয়া হবে। ঠিক আছে, এখন এই নাম্বারটাকে যেটা করতে হবে, একটা নাম্বার দেয়া থাকবে, ধরুন এইখানেই দেখি যে একটা বড় নাম্বার দেয়া থাকবে, ওই নাম্বারটার কে 10 দিয়ে মডুলাস করে আরেকটা অ্যারে বানাইতে হবে। ওই নাম্বারটাকে 10 দিয়ে মডুলাস করে আরেকটা নাম্বার বানাইতে হবে এবং সেই নাম্বারটাকে পরপর লিখবেন এবং তারপরে ওটাকে একটা মাল্টি সেটে রাখবেন। মাল্টি সেট মানে ওটা শর্ট আকারে থাকবে এবং তারপরে সেটার মিডিয়ানটা আউটপুটে দিবেন। মানে আপনি হয়তো এটা দেখে কনফিউজড হয়ে যাইতে পারেন। এখানে যেটা বলা হয়েছে এই একটা অ্যারে দেয়া থাকবে, তো এই অ্যারেটাকে আরেকটা অ্যারেতে কনভার্ট করতে বলা হয়েছে যেখানে প্রত্যেকটা নাম্বারকে 10 দিয়ে মডুলাস করতে। তো 13 কে 10 দিয়ে মডুলাস করলে ভাগশেষ কত থাকবে? 3। 40 কে 10 দিয়ে মডুলাস করলে ভাগশেষ কত থাকবে? 0। 27 কে করলে 7। 53 কে করলে কত? 3। 91 কে করলে 1। তো এখন আউটপুটে যেটা দেখানো হয়েছে, আপনি যখন এই নাম্বারটা নিয়ে কাজ করছেন 13 যখন লিখছেন তখন কি সে ছিল কত? শুধু 3। তো 3 কে শর্ট করলে তো 3ই থাকে, তাহলে এটার আউটপুট কত? 3। তারপরে যখন সেকেন্ড এলিমেন্টটাকে আপনি নিছেন, এখন কি 0, কিন্তু 0 কি শর্ট হয়ে যাবে কোথায়? সামনে। হ্যাঁ, 0 3। এখন এর মিডিয়ান কত? যেমন দুইটা নাম্বার যদি থাকে, হ্যাঁ, মিডিয়ান সাধারণত কি হয়? মাঝের নাম্বারটা হয়। হ্যাঁ, কিন্তু যদি দুইটা নাম্বার থাকে তাহলে এই দুইটা নাম্বারের মধ্যে যেটা ছোট, হ্যাঁ, সেই নাম্বারটা মিডিয়ান হচ্ছে। তো এইখানে ছোট কত? 0। হ্যাঁ, তাহলে এইটার জন্য কি 0।
40 কে ভাগ করতেছি না, কিন্তু ভাগশেষ করতেছি আমি, 10 দিয়ে মডুলাস করতেছি। হ্যাঁ, যেমন 40 কে যদি আমি 10 দিয়ে মডুলাস করি, ক্লিয়ার? হ্যাঁ, সেক্ষেত্রে মানে ভাগশেষ, 10 কে 4 দিয়ে ভাগ করলে 40, সেক্ষেত্রে ভাগশেষ কত? 0। যেমন 13 কে 10 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ কত? 3। আচ্ছা, তো এখন দেখেন এই এই যে 0 আছে, 0টা এখানে দিন, তাহলে সেকেন্ড কি, এখানে মিডিয়ান কত? এই অংশের মিডিয়ান কত? 0, বসাইলেন 0। তারপরে পাইলেন কত? 7। 7 কে এখানে যদি বসান, এটা শর্ট হয়ে তো এরকম 0 3 7 হবে। এখন 0 3 7 এর মাঝখানে কে? হ্যাঁ, তার মানে এখানে মিডিয়ান কে? মিডিয়ান হচ্ছে কি 3। তার মানে কি দাঁড়াচ্ছে, এই অ্যারেটা থেকে এই অ্যারেটাকে কনভার্ট করতে হবে, এবং তারপরে প্রত্যেকটা এলিমেন্ট নিবেন, আর ওই ওইটার মাঝখানে ওই এলিমেন্টটার কে শর্ট করার পর মাঝখানের যে এলিমেন্ট থাকবে সেটা, দুইটা থাকলে দুইটার মধ্যে যেটা মাঝের দুইটার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে মিডিয়ান। কারণ এরপরে কি 3, এই 3 কোথায় আসবে? 0 3 7 আছে, এটাকে শর্ট হয়ে কি হয়ে যাবে? এটা কি 0 3 3 7। তো দেখেন এইখানে মাঝে আছে কি 3 3, এই 3 3 এর মধ্যে ছোট কে? দুইটাই ছোট, সেম, তাহলে কি 3, তাহলে কি এটার জন্য হবে কত? 3, 4 নাম্বার। 5 নাম্বারটা যখন আসবে, 5 নাম্বারটার জন্য কি 1, এই 1 হবে কোথায়? অ্যাকচুয়ালি এইখানে। তখন এদের মধ্যে মাঝখানে কি আছে? n/2 পজিশনে কি আছে? 3। তো এই ক্ষেত্রে কি 3। সো এটা বুঝছেন কিভাবে ইনপুট থেকে আউটপুটটা চাওয়া হয়েছে, এবং এখানে কিন্তু আপনাদের এক্সপ্লানেশন করে দেওয়া আছে। দেখেন যে শুরুতে 3 আসবে, এই যে 3 আছে, শুরুতে 3 আসবে, তো 3 এর জন্য শর্ট করলে 3, সাইজ কত? 1, তাইলে সেক্ষেত্রে মিডিয়ান কত? 3। তারপরে কি 0 আসবে, 3 0, এটাকে শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে কত? 0 3। তো 0 3 কি একটা ইভেন যেহেতু, হ্যাঁ মানে সাইজটা কি ইভেন না এইটার, তো দুইটা আছে, তাহলে এর মধ্যে ছোট কে? 0। আচ্ছা, তারপরে কি 7 আসছে, 3 0 7, সাজাইলে কি 0 3 7, মাঝে কি 3। আমি যেটা একে একে বুঝেছি এটা এখানে ব্যাখ্যায় আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। তো প্রশ্নটা কি বুঝতে পারছেন যে ইনপুট থেকে আউটপুটটা কিভাবে আসতেছে? আচ্ছা, আমি শর্টলি আবার একবার রিপিট করি। হ্যাঁ, সেটা হইছে, প্রথমে দেখেন এই একটা অ্যারে দেয়া থাকবে, একটা অ্যারে দেয়া থাকবে বড়, ওই অ্যারেটাকে 10 দিয়ে, ওই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে 10 দিয়ে ডিভাইড করে ছোট করতে হবে। 3 0 7 3 1 হয়েছে, কারণ এই 13 কে 10 দিয়ে ডিভাইড করলে কি 13 না, 13 কে করলে কত? 3। 40 কে যদি 10 দিয়ে ভাগ করেন, ভাগ ফল হয় 4, কিন্তু ভাগ শেষ কত? 0, মানে 10 দিয়ে ভাগ করলে তো কিছু থাকে না। সোজা কথা, আপনি শর্টলি চিন্তা করতে পারেন যে কোনো সংখ্যার লাস্টের এলিমেন্টটা, তো এটা কি 0। তা 27 কে যদি 10 দিয়ে ভাগ করেন, ভাগশেষ কত? নট ভাগফল, ভাগশেষ কত? 7। তো এটা আসলো। এখন এর রেজাল্টটা জেনারেট হচ্ছে কিভাবে? যে রেজাল্টটা জেনারেট হচ্ছে, আপনাকে আরেকটা অ্যারে আউটপুটে দেখাইতে হবে, কিন্তু সেটা হচ্ছে কিভাবে? শুরুতে যখন আপনি 3 কে পুশ করবেন, 3, তখন এটার সাইজ আছে 3, এবং ওইটাকে শর্ট করতে হবে। হ্যাঁ, শর্ট করে কি একটা মাল্টি সেটে যদি নেয়, তাইলে এলিমেন্ট গুলো শর্ট আকারে হয়ে যায়। হ্যাঁ, তো আপনি অ্যারে যেরকম একটা ডাটা স্ট্রাকচার, মাল্টি সেট একটা ডাটা স্ট্রাকচার, মানে অ্যারের মধ্যে যেরকম এলিমেন্ট গুলো যেরকম রাখতেছেন ওরকম থাকে, মাল্টি সেট বলতে একটা জিনিস আছে। এখানে মাল্টি সেট দিয়ে বলছে, আপনি শর্টলি ধরে নিতে পারেন যে ওই এলিমেন্টটা দেওয়ার পরে ওটাকে শর্ট করা হবে। শর্ট করলে কত হবে? 3। 3 এর পরে এখন এখানে তো সাইজ একটাই আছে, তো এর মিডিয়ান কত? 3। আপনাকে মিডিয়ানটা আউটপুটে দিতে হবে, দিলেন। তারপরে কি দেখেন 3 এর পরে আপনার কোন নাম্বারটা পুশ হবে? 0। তো কত? 0 3। তো 0 3 এর জন্য 0 3 তো মাঝে কিছু নাই, মাঝখানে দুইটা নাম্বার, তাইলে এর মধ্যে যে ছোট সে হচ্ছে মিডিয়ান। তো 0 3 এর মধ্যে ছোট কে? 0, তাইলে
মিডিয়ান হচ্ছে 0, তার মানে আমাদের অ্যান্সারে এখন আসবে কি 0। এই যে সেকেন্ড জায়গায় দেখছেন অ্যান্সার কি 0, মানে মিডিয়ানটা 0। তারপরে কি 7, তার মানে কি আগে আসছিল 3 0, পরবর্তীতে আসছে কি 7, ঠিক আছে। তো এটা যদি 7 আসে পরে এখানে কি হয়ে গেছে 0 3 7, এটা কি হয়ে গেছে 3 0 7 থেকে শর্ট হয়ে কি 0 3 7 হয়েছে। 0 3 7 এর মাঝখানে কি আছে 3, তাইলে মিডিয়ান কি 3। তো এরকম ভাবে আউটপুটে কি আসছে, থার্ড এলিমেন্ট দেওয়ার পরে আউটপুট আসছে কি এই যে 3। তো এরকম পরে প্রত্যেকটা এলিমেন্ট ওইটার মধ্যে ঢুকাবেন, তারপরে ওইটাকে শর্ট করবেন, তারপরে মাঝে যে থাকবে, আর মাঝে যদি দুইটা থাকে তাহলে দুইটার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে অ্যান্সার। বুঝছেন ইনপুট থেকে কিভাবে অ্যান্সারটা আসছে? ওকে গ্রেট। সো এখন এইখানে একটা টেকনিক আছে। হ্যাঁ, টেকনিকটা হচ্ছে কি, আপনি শুরুতে যখন আপনি থ্রি নিবেন, আপনি আলাদা আরেকটা অ্যারে রাখবেন। হ্যাঁ, অ্যারেটা ধরেন, অ্যারেটা তো সাইজ ধরেন 0 থেকে শুরু হয়, আলাদা একটা অ্যারে রাখবেন, ধরেন 0 1 2 3 4 5 6 7, এরকম 10 পর্যন্ত একটা অ্যারে রাখবেন। হ্যাঁ, এটা ধরেন 3, এই পর্যন্ত কত 4, এই পর্যন্ত কত 5, এই পর্যন্ত কত 6, এই পর্যন্ত 7, আরো আছে আর কি। হ্যাঁ, এদিকে ধরেন আরো আছে 8 9 10 পর্যন্ত রাখবেন। এখন সলিউশন আইডিয়াটা কি দেখেন, সলিউশন আইডিয়াটা হচ্ছে এখানে আপনি যখন 3 কে পুশ করবেন, হ্যাঁ মানে একদম শুরুতে কি আসবে, মানে এই অ্যারেটা কনভার্ট হয়ে যাবে কিসে, অ্যারেটা কনভার্ট হয়ে যাবে কি এইটাই না, এই যে 3 0 7 3 1। তো আপনি শুরুতে যেটা করবেন, শুরুতে 3 রাখবেন। হ্যাঁ, শুরুতে যদি 3 রাখেন, তো আপনি যেটা করবেন এই 3 এর এই শুরুতে এই ইন্ডেক্সের সবগুলো ভ্যালু রাখবেন 0, মানে কিছু নাই, মানে ধরেন 0 আছে। তো 3 একবার পাইছেন না, আপনি এইখানে কি করবেন একটা 1 নেবেন। তার মানে কি, তার মানে আপনি 3 একবার পাইছেন। সো এখন পরবর্তীতে দেখেন আপনার লাগবে কত, মানে আপনার এইটা যেহেতু একটা এলিমেন্ট নিছেন, হ্যাঁ, তাহলে আপনার অ্যাকচুয়ালি এখানে প্রয়োজন কত, এখানে অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন কিন্তু একটা এলিমেন্ট, যা কোন এলিমেন্টটা আপনার আছে। তো আপনি তখন কি করবেন, হ্যাঁ, আপনার মেনলি যেটা দরকার, মানে ধরেন আপনার যদি এক সাইজের একটা অ্যারে থাকতো, তো সেক্ষেত্রে আপনার মিডিয়ানটা কোন পজিশনের নাম্বারটা হইতো, 1 নাম্বার পজিশনের নাম্বারটা হইতো। হ্যাঁ, তার মানে সেক্ষেত্রে কি আপনি যেটা করতেন, ধরেন পজিশনটা কি আই, তো ওটাকে যেটা বলে i+1/2, মানে ধরেন আপনার একটা সাইজ আছে ধরেন 5, যদি সাইজ হয় তাহলে মিডিয়ান কত নাম্বার একটু বলতে হবে, বলেন তো। সেকেন্ড ইন্ডেক্স। হ্যাঁ, সেকেন্ড ইন্ডেক্স, মানে এটাকে কি বলে, মানে ইন্ডেক্স 0 বেস সেকেন্ড, আমরা 1 বেস ধরতেছি, ধরেন সেক্ষেত্রে কি 3। একটু চ্যাট বক্সে লিখে দিয়েন, হ্যাঁ, কারণ হচ্ছে অনেক সময় যদি ধরেন অনেকে একসাথে রিপ্লাই দিয়ে ফেলে তখন দেখা যায় একটা ঝামেলা হয়ে যায়। তো এইখানে কি থার্ড, মানে 1 বেস চিন্তা করেন, তাহলে কি 3 নাম্বারটা, আপনারা চ্যাট বক্সে যা লিখতেছেন আমি দেখতেছি। হ্যাঁ, তো এটা কি 3 নাম্বারটা। সো এইটা আমরা কিভাবে পাইতে পারি, ধরেন পজিশন কি আই, হ্যাঁ, i+1 ডিভাইডেড বাই 2, মানে পজিশন মধ্যে বলছি টোটাল সাইজ। হ্যাঁ, টোটাল সাইজ কত 5, 5+1 কত 6, 6/2 কত 3,
তো এরকম করে আমরা মিডিয়ান বের করে ফেলতে পারি। এখন দেখেন আপনার এলিমেন্ট আছে কি, শুরুতে যখন ঢুকাইছেন তখন আপনার এলিমেন্ট আছে কত, একটাই, 3। তো তখন আপনি এই অ্যারেটার উপরে লুপ চালাবেন শুরু থেকে লুপ চালায় দেখবেন আপনার একটা এলিমেন্ট দরকার। তো এখানে কি একটা এলিমেন্ট পেয়ে গেছেন, তাহলে এই এলিমেন্টের এই ইন্ডেক্সটা কত, 3। তাইলে আপনার অ্যান্সারে কত হবে, 3। বুঝেন নাই ব্যাপারটা, আমি আবার একটু বলি। শুরুতে আপনি দেখেন বি ইন্ডেক্স আছে কত, 3। তার মানে আপনার কাছে আছে কত, 3। আপনি যেটা করবেন ওই যে একটা একটা 10 সাইজের একটা অ্যারে নেবেন যেক্ষেত্রে শুরুতে কিচ্ছু নাই, হ্যাঁ, তার মানে কি 0। তারপরে ওই সাইজের 3 নাম্বার ইন্ডেক্সকে 1 বাড়ায় দিবেন, হ্যাঁ, তার মানে কি এখানে 1 আছে। আচ্ছা, তারপরে আপনি আপনি এখন ওখানে গিয়ে খুঁজবেন, শুরু থেকে আপনার একটা এলিমেন্ট দরকার, কারণ i+1 মানে এর সাইজ আছে কি 1। তাহলে 1+1 কত, 2/2 কত, 1। হ্যাঁ, তার মানে কি যে কোনো একটা এলিমেন্ট পাইলেই হয়েছে, এই শুরু থেকে গেলে একটা এলিমেন্ট পাইলেই হয়েছে। হ্যাঁ, কারণ শুরুতে আপনি দেখতেছেন যে আপনার অ্যারের মধ্যে 0 আছে কিনা, 0 তো এমনি, হ্যাঁ 0 থাকতে পারে, 0 আছে কিনা, 1 আছে কিনা, 2 আছে কিনা, 3 আছে কিনা। তো আপনি দেখলেন এই 0 1 2 নাই, তার মানে কি এই অ্যারেতে অ্যাকচুয়ালি 0 1 2 নাই, 3 একটা আছে। তো একটা পেয়ে গেলেন, তো তার মানে আপনার তো দরকারও এই একটা। হ্যাঁ, কারণ মিডিয়ান কোন কত নাম্বার পজিশনে আছে, 1 নাম্বার পজিশনে। তো মানে 1 নাম্বার পজিশন বলতে সাইজ তো একই, তো একটাই তো থাকবে। তো এইটা গেল। তো এই ক্ষেত্রে আপনি দেখলেন এর ইন্ডেক্সটা কত, 3, এখানে আউটপুট বসে দিন। আমি নেক্সটটাতে যাই, আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আপনি 0 পাইলেন, 0। এখন আপনি যদি দেখেন এই অ্যারেটা কি আছে, এটা কি হয়ে গেছে, 0 3 হয়ে গেছে। আচ্ছা, 0 3 তে এটা সাইজ কত, 2। তাইলে i এর মান যদি আমরা 2 ধরি, তাহলে 2 + 1 3, 3/2 কত, 1। সেক্ষেত্রে কি 1 নাম্বার পজিশনে যে আছে সে মিডিয়ান, ও মিডিয়ান। হ্যাঁ, তো ও যদি মিডিয়ান হয়, এই নাম্বার পজিশন মিডিয়ান হয়, তাইলে আপনি শুরু থেকে গিয়ে দেখবেন। তো এখন দেখেন এক্ষেত্রে যেহেতু আপনি 0 পাইছেন, এই 0টা এইখানে কি আগে 0 একবারও ছিল না, এখন 0কে একবার বানাই দিবেন, আর এই 0টা তো চলে যাবে সেক্ষেত্রে। আমি আবার বারবার রিপিট করে আস্তে ধীরে বুঝাবো, একটু এটা লাস্টের দিকটা বললাম একটু হার্ডের দিকে, বাট অত হার্ড না, আপনার একটু মনোযোগ দিলে বুঝতে হবে। তো এইটার জন্য কি 1, তা আপনি শুরু থেকে কি গিয়ে কয়টা খুঁজবেন, একটা খুঁজবেন, কারণ আপনার পজিশনে কত নম্বরে ছিল, মানে আপনার একটা ফার্স্টের দিক থেকে একটা এলিমেন্টকে ক্রস করলেই হয়ে যাচ্ছে। তো ফার্স্টের দিক থেকে কত ক্রস করবেন, i+1, হ্যাঁ মানে সরি এটাকে তো দুইটা সাইজ না, তো 2 + 1 কত, 3, 3/2 কত, 1। তো শুরু থেকে গিয়ে দেখলেন যে একটা পাইছেন, এই তার মানে এইখানে অ্যাকচুয়ালি আমরা স্টোর করে রাখতেছি কোন এলিমেন্টটা কতবার আছে এই অ্যারের মধ্যে। তো ওইটা কি আমরা শুরু থেকে যাই দেখতেছি 0 কয়বার আছে, দেখতেছি 0 একবার আছে। তো আমরাও তো জানি অ্যাকচুয়ালি একবারের মধ্যে থাকলেই কি তারে হবে। তো এই ক্ষেত্রে কি তার মানে কি তার ইন্ডেক্সটা কত, 0। তাহলে কি সে 0। আচ্ছা, তারপরে দেখেন আমরা ই করব কত, 7 কে এই যে এই ইসে নেক্সট 10 দিয়ে ডিভাইড করলে কত হবে, 7। তার মানে কি 7 একবার আছে। তাই এটা কি হয়ে গেল, 0 3 7। এখন i এর মান কত হয়ে গেল, 3। তাইলে কততম পজিশনের নাম্বারটা আমাদের মিডিয়ান, অ্যাকচুয়ালি 3 + 1 / 2 মানে কত, 2 নাম্বার পজিশনেরটা। হ্যাঁ, সো 2 নাম্বার পজিশনেরটা যদি আমাদের মিডিয়ান হয়, আমরা শুরু থেকে দেখবো যে দুইটা এলিমেন্ট পাই কোন ইন্ডেক্সে। আমরা এইখানে পাইলাম একটা, আর এইখানে পাইলাম একটা, দুইটা এলিমেন্ট পাইছি না। তো এটা পাইছি কত ইন্ডেক্সে, 3 নাম্বার ইন্ডেক্সে। দেখেন এইখানে কি 3ই হচ্ছে কি মাঝে আছে। এটা মানে কি মানে আমি এই এই অ্যারের 10 সাইজের এই অ্যারেটা দিয়ে আমরা হিসাব করে রাখতেছি যে কোন এলিমেন্ট কতবার আছে। তো আমি জানি 0 কি
একবার আছে, দেখেন এখানে একবার আছে, 3 একবার আছে, আর 7 একবার আছে। তো আমরা জানি সেকেন্ড পর্যন্ত আসলেই হবে, তাহলে আমরা শুরু থেকে যাই দেখতেছি একবার আসছে, তো এটা 3, তাই এই জন্য আমাদের অ্যান্সার হয়েছে কি 3। পরবর্তীতে ইয়া হবে কি, ইনপুটে হবে কি 3। তাহলে 3 কি আগে একবার ছিল, এখন 3 হয়ে যাবে কয়বার, 2বার। একটু একটু হিজিবিজি হয়ে গেছে, আমি একটু লিখি। এখন 3 হবে কয়বার, 3 হয়ে যাবে 2বার। হ্যাঁ, তার মানে কি এইখানে আরেকটা 3 আছে, বারবার শর্ট করা তো যাবে না, এটা জাস্ট এইভাবে করতে হবে। তো এটা কি থাকলো, 0 3 3 7। এখন দেখেন আপনার মিডিয়ান আছে কোন পজিশনে, আমি মিডিয়ান আছে কোন পজিশনে, 4। তাহলে এটা কত হয়ে যাবে, 4। ঠিক আছে, তো 4/1 কত, 4+1 কত, 5, 5 এটা কি 4। তো 4+1 কত, 5, 5/2 কত, 2। তার মানে 2 নম্বর পজিশনে কে আছে, 3। হ্যাঁ, এখন এখান থেকে দেখেন আপনি শুরু থেকে যাবেন, একটা পাইলেন, তারপর এইটা কত, 3 পাইলেন, বেশি হয়ে গেলে সমস্যা নেই, বাট অ্যাকচুয়ালি কোন পর্যন্ত এসে 2টা পাইলেন, এই পর্যন্ত এসে কিন্তু একটা পাইছি, এই পর্যন্ত কি একটা, কারণ এখানে 0 একটা, এখানে এসে 3টা, মানে কি 2টার বেশি পেয়ে গেছি, তার মানে আমাদের এইখানেও কি হবে, 3 হবে, এখানে দিলেন 3। হ্যাঁ, তারপরে দেখেন আমরা অ্যারেতে ইনপুট নিছি কত, 1। 1 কে যদি আমরা ইনপুট হিসেবে নেই, সে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। হ্যাঁ, আমি কোড করব এবং এটা আবার রিপিট করব, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। তো এখানে যদি 1 থাকে, হ্যাঁ, তো আমাদের 1 কে আমরা কি করব, একবার বাড়াই দিব। এখন এটার সাইজ হচ্ছে কত, 5। 5+1 কত, 6। 6 কে 2 দিয়ে ভাগ করলে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত পাবো, 3। তার মানে শুরু থেকে দেখবো আমরা 3 পাচ্ছি কোন পজিশনে, তো এইখানে পাবো 1, এইখানে পাবো 1, 2, এখানে পাবো 2, 4। হ্যাঁ, মানে 3 এর বেশি হয়ে গেছে, তাইলে আমাদের এইটার ইন্ডেক্স কত, 3। তাহলে আমরা এখানে পেয়ে যাব 3। এবং আমরা যদি এটা 0 থেকে কালেক্ট করে যাচ্ছি যে কোন এলিমেন্ট কতবার আছে, মানে এইটাই কি আমরা শর্টলি যাচ্ছি, প্রথমে চেক করতেছি 0 কতবার আছে, তারপরে 1 কতবার আছে, 2 কতবার আছে, এরকম। সো আমি যদি এটা কোডে যাই, আপনাদের দিক থেকে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, তো শুরুতে আমাদের টেস্ট কেস নিতে হবে। এটা আমরা টেস্ট কেস নিয়ে নিলাম। সিন ইন, হ্যাঁ, দেন আমাদের যে নাম্বারটা নিবে, এই নাম্বারটা অ্যাকচুয়ালি আমাদের স্টোর না করলে হবে, জাস্ট ফর লুপ চালিয়ে। সো আমরা ধরেন নাম্বারগুলো নিব, হ্যাঁ, নাম্বারগুলো আমরা ইনপুট আকারে নিব। তা সেক্ষেত্রে কি, ধরেন ইন্টিজার I অন বেস করেই নেই, লেস ইকুয়াল n I প্লাস প্লাস। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, নাম্বারগুলোর কনস্ট্যান্ট দেখেন অনেক বড়, সরি, নাম্বারগুলোর কনস্ট্যান্ট কত, অনেক বড়, 10⁻18। ঠিক আছে, সো আমাদের এটা তখন কিসে স্টোর করতে হবে, লং লং এ, লং লং ইন্টিজার, এটার নাম দিলাম ধরেন এক্স, দেন আমরা এক্সটাকে ইনপুট নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে ধরেন আমাদের যেটা করতে হবে, আমাদের এইখানে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। এখানে অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে, মনে করেন ধরেন আমাদের অ্যান্সার গুলো একটা অ্যারেতে সেভ করে রাখবো না, আমরা অ্যারে সাইজটা একটু বাড়ায় রাখি।
অ্যান্সার গুলো মানে যে অ্যান্সার গুলো পাচ্ছে, কারণ আমাদের ফাইনাল একটা অ্যান্সার তো ইনপুট হিসেবে দিতে হবে, আউটপুট হিসেবে দিতে হবে। আরেকটা আমরা ভেক্টর যেটার নাম দিলাম ধরেন কাউন্ট, মানে ও কাউন্ট করবে। ওর ধরেন সাইজ দিয়ে রাখি আমরা 12। হ্যাঁ, একটু বেশি দিলাম, 10 সাইজ হলেই হয়ে যাবে আমাদের। হ্যাঁ, একটু বেশি দিলাম। এবং এইখানে শুরুতে হ্যাঁ, আচ্ছা, এটা 0 থেকে আমরা যেটা করব, শুরু থেকে আমরা যেটা করব, কাউন্ট অফ আই, এই মানটা শুরুতে সবগুলো 0 করে দিব। হ্যাঁ, মানে শুরুতে সবগুলো 0 করে দিচ্ছি। মানে এইটা হচ্ছে এই অ্যারেটা, মানে যে অ্যারেটা এই যে এখানে মেনটেন করতেছিলাম, এই যে এই অ্যারেটা যেটার মধ্যে কাউন্ট করে রাখতেছিলাম। ঠিক আছে, সো আমরা এটাকে কাউন্ট করে রাখলাম। সো পরবর্তীতে সবগুলো 0 হয়ে গেল, তো দেন আমরা এখানে ইনপুট হিসাবে এটাকে নিলাম। সো পরবর্তীতে যেটা করতে হবে, ধরেন ইন্টিজার যে বি একটা যে ভ্যালু করতে বলছে, সেটা কি, যে এক্স পার্সেন্টেজ 10। এখন কথা হচ্ছে এই এক্সটা কি একটা ইন্টিজার, আমরা পার্সেন্টেজ করতেছি, এটা ছোট সংখ্যা হবে, বাট তারপরও এক্সটা যেহেতু একটা ইন্টিজার, তো ইন্টিজার ছিল লং লং, তো আমি এটাকে স্টোর করতেছি একটা ইন্টিজার ভেরিয়েবল। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, একটা ইন্টিজার নাম্বার হিসেবে লিখতে পারি। এটাকে এইরকম ইন্টিজার করে নিলাম আর কি, এটাকে বলে টাইপ কাস্টিং। মানে এর আগে একটা টাইপ বলে দিয়ে এটাকে এতটুকু আমরা একটা ইন্টিজার টাইপ করে নিলাম, তারপর ইন্টিজারের মধ্যে স্টোর করলাম। বলতে পারেন যে ভাইয়া আমাদের তো একটা বড় নাম্বার থাকলে 10 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ তো ছোটই হয়। হ্যাঁ, বাট যেটা হয় যে ও ছোট হয়, বাট ওটাকে ও লং লং ইন্টিজার হিসেবে মনে করে। এখন আপনি একটা লং লং ইন্টিজারকে একটা ইন্টিজারের মধ্যে রাখতে গেলে তখন মাঝে মধ্যে ভুল দেখাইতে পারে। হ্যাঁ, কোনো একটা গার্বেজ ভ্যালু চলে আসতে পারে, তো সেক্ষেত্রে সেফটির জন্য এটা করতে হয়। হ্যাঁ, যেই টাইপ ওই টাইপের মধ্যেই রাখতে হয়। তো এরকম করে রাখলাম। এখন দেখেন এই নাম্বারটা আমরা কি করব, কাউন্টের মধ্যে দিয়ে দেব, যে কাউন্ট অফ কি করব, কাউন্ট অফ বি প্লাস প্লাস করব। তার মানে আগের যে সাইজ ছিল ওইটা এক সাইজ বেড়ে গেল আর কি। হ্যাঁ, দেন দেখেন যে আমাদের প্রয়োজন কত, মানে আমাদের প্রয়োজন মানে, বা এটা কি ওই যে মিডিয়ানটা কত ইন্ডেক্স আছে, এটাকে আমি নাম দিতে পারি যে মিডিয়ান ইন্ডেক্স। মিডিয়ান ইন্ডেক্স কোনটা হবে, ওই যে আমরা মেনটেন করতেছিলাম না একটা i+1/2, এইটা কি আমাদের মিডিয়ানটার ইন্ডেক্স। হ্যাঁ, মানে অততম পজিশনে মিডিয়ান আছে। আচ্ছা, তারপরে এখন আমরা প্রতিবারে যেটা করব, যে ফর ইন্টিজার ধরেন জে ইকুয়াল 0, জে লেস দ্যান 10 পর্যন্ত লুপ চালাবো, জে প্লাস প্লাস, মানে 10 পর্যন্ত লুপ চালাই দেখবো যে ওই আমাদের ইয়াটা কত আছে। হ্যাঁ, তো আমাদের এইখানে রাখতে হবে যে কারেন্ট ভ্যালু কত। হ্যাঁ, কারেন্ট মানে বর্তমানে ওই যে সামটা করে যাব ওইটার যোগফলটা কত, এবং মিডিয়ানটা ইনিশিয়ালি 0 রাখলাম আর কি। হ্যাঁ, তো আমরা যখন করব কারেন্ট, মানে ওই যে শুরু থেকে আমরা কাউন্ট করে করে যাব না, যে এখানে যেটা আমি একটু দেখাইতেছি একটু পরে, কারেন্ট প্লাস ইকুয়াল কাউন্ট অফ জে। হ্যাঁ, এটা আমরা কাউন্ট করতেছি, এই যে যেমন দেখেন এইখানে যখন এই অ্যারেটাতে এইটাই 1 ছিল, এটাও 1 ছিল, দেন 2 ছিল, আমরা কি করেছিলাম 1 + 1 2 + 4, তখন আমরা বুঝতেছিলাম যে কোন ইন্ডেক্সটাতে আমাদের মিডিয়ানটা আছে। সো এইটাকে আমাদের যোগ করে করে যেতে হবে। সো এইটা আমরা যোগ করে করে যাচ্ছি এখানে, এবং তার পরবর্তীতে আমরা প্রতিবার চেক করব যে কারেন্টের ভ্যালুটা গেটার ইকুয়াল
মিডিয়ান ইন্ডেক্সের থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা, মানে মিডিয়ান যত আমাদের লাগবে মিডিয়ান ইন্ডেক্স তার থেকে বড় হয়ে যায়। যদি বড় হয়ে যায় তার মানে কি আমরা ওইখানে পেয়ে গেছি, তাহলে তখন আমরা মিডিয়ান করে দিব কত, মিডিয়ান ইকুয়াল আমরা বলে দিব যে, মানে হচ্ছে ওই ইন্ডেক্সটা, এখানে কি যেটা কি ওই ইন্ডেক্সটা, এখানে আমাদের কি ছিল, ওই ইন্ডেক্সটা ছিল এখানে। আচ্ছা এখানে সো সেইটা বলে যে আমরা যখন 4 পর্যন্ত আসছিলাম তারপর এইটাকে ইন্ডেক্স না, এটাই তো যে এখানে। হ্যাঁ, সো এইটা করে দিলাম, এই ইন্ডেক্সটা এখানে যে। এবং অবশ্যই কি যেহেতু আমরা পেয়ে গেছি এরপরে আমাদের এখানে কি করতে হবে, ব্রেক করে দিতে হবে, আমাদের এখানে আর খোঁজার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, সো পরবর্তীতে আমরা যদি এটা পেয়ে যাই, হ্যাঁ, আমরা যদি এটার জন্য পেয়ে গেছি, শেষে আমরা বলে দিব যে অ্যান্সার অফ আই, মানে যে পজিশনে আমরা আছি 1 নাম্বার পজিশন, হ্যাঁ, ওই অ্যান্সার অফ আই ইকুয়াল হবে মিডিয়ান। সো এরকম প্রত্যেকটার জন্য এরকম ক্যালকুলেট হয়ে হয়ে যাবে। হ্যাঁ, দেন শেষে আমরা যেটা করব, আমি সলিউশনটা আবার রিপিট করব শুরু থেকে। হ্যাঁ, শেষে ফর ইন্টিজার I equal 1, I less equal n, I plus plus, তো আমরা সি আউট করব কি অ্যান্সার অফ I সি আউট এন্ড। সো এইখানে যদি দেই রান করে দেখি, আচ্ছা, সো এটা হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এইখানে আমরা কি করতেছি, শুরু থেকে দেখেন, আমি শুরুতে আবার এই ইয়াটা নিয়ে আসি, মানে এটা তো বুঝছেন, যেমন 13, 40, 27, এটা ধরেন আছে 13, এটা আছে 40, এটা আছে কি 27। এটা 13, 40, এটা 27, আর এটা নাম্বার কত ছিল বলেন তো, 53। আচ্ছা এখানে তো 91 ও 4টা আছে, আমি মানে 5টা আছে, আমি 3টা করে দেখি যে দেখাই যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিভাবে জেনারেট হচ্ছে। হ্যাঁ, 27 আর ধরেন 53। হ্যাঁ, মানে এইটার জন্যই আমাদের ইয়াটা দেখেন। তো এখন এইখানে দেখেন, প্রথমে তো এই কাউন্টে ইয়াটা, কাউন্টের ইয়াটা কত থাকবে, সবগুলো আছে 0। হ্যাঁ, সো এখানে যেটা হইতেছে, মানে ধরেন 0 নাম্বার, 1 নাম্বার, 2, 3, এরকম ধরেন 4, 5, হ্যাঁ, 6, এখানে ধরেন 7 পজিশন আছে, আরো পজিশন আছে ধরেন এরকম 12টা পজিশন আছে, তো আমাদের তো এখানে 7 পর্যন্ত লাগবে এই জন্য। হ্যাঁ, এখানে 10 পর্যন্ত হলেই হয়ে যাবে। তো সবগুলো পজিশনে কত 0 0 আছে। এখন শুরুতে আপনি যখন 13 আসছেন, শুরুতে যখন আপনি 13-এ আসছেন, তো এখন এইখানে এই বি এর মধ্যে কি হয়েছে, বি এর মধ্যে কত হয়েছে 3, কারণ কি এই 13 কে এক্স পার্সেন্টেজ চেঞ্জ করে কত দিয়েছেন 3। আচ্ছা, দেন কাউন্ট অফ বি প্লাস প্লাস পার্সেন্ট, এই যে কাউন্ট হচ্ছে এই কি এই আর এটা, এখানে 3 কি 0 ছিল, এখন 3 হয়ে গেছে কত 1। হ্যাঁ, এখন আপনার মিডিয়ান ইন্ডেক্স কত, আই কত, মানে এখন পর্যন্ত আপনি কয়টা ইন্ডেক্স নিয়ে কাজ করছেন, একটা, তাহলে মিডিয়ান কততম ইন্ডেক্সে আছে, আই প্লাস ওয়ান, আই এর মান কত 1, এই যে দেখেন আই এর মান 1, আমরা কিন্তু ইসে আছি, আই এর মান 1, তাহলে 1 প্লাস 1 কত 2 ডিভাইড বাই 2, 1, তার মানে একটা। তার মানে এখন আমরা এই অ্যারেটার উপরে লুপ চালাবো যে আমাদের একটা পাচ্ছি কত ইন্ডেক্সে। ঠিক আছে, সো এখানে লুপ চালাচ্ছি, একটা কারেন্ট ভেরিয়েবল নিছি, একটা মিডিয়ানটা রেখে দিব, এই জন্য ইয়াটা নিচ্ছি। দেন এইখানে আমরা যেটা করতেছি, এটাকে হালকা একটু উপরে উঠে,
আচ্ছা হ্যাঁ, দেখা যায় তো। আচ্ছা হ্যাঁ, দেখা যায়। সো এটা এখন এইখানে কি, এটা এটা থ্রি, তাহলে কাউন্ট বি প্লাস প্লাস অন করছেন। এখন এইখানে দেখেন কারেন্ট, মানে কারেন্টলি আমাদের কতগুলো এলিমেন্ট এই শুরু থেকে আমরা লুপ চালাই যাচ্ছে, এই যে 10 সাইজ পর্যন্ত লুপ চালাচ্ছে। জিরো কি একটাও নাই, ওয়ান একটাও নাই, টু একটাও নাই। দেখছেন আমাদের এখানে কিন্তু শর্টিং করার প্রয়োজন হচ্ছে না। আপনি যদি প্রতিবার শর্টিং করতে যান তাহলে কিন্তু কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে, কারণ একটা কমপ্লেক্সিটি ইন লগ এন নেয়। যদি এখানে ইন পর্যন্ত লুপ চলতেছে তারপর আবার যদি মধ্যে শর্টিং করেন তখন ওই প্রোগ্রামটা অনেক টাইম যাবে। জাস্ট আমাদের এখানে মধ্যে 10 লুপ চলতেছে, তাহলে কমপ্লেক্সিটি হয়ে যাবে কত, 10 ইন্টু এন, মানে মাত্র 10 বার লুপ চলতেছে। তো সেক্ষেত্রে বেশি কমপ্লেক্সিটি হবে না। আর আমরা যেহেতু শুরু থেকে চেক করতেছি, জিরো একবারও নাই, ওয়ান একবার নয়, টু একবার নয়, থ্রি একবার আছে। হ্যাঁ, এখন এইটা কি দেখেন, এইখানে কি কারেন্টের মান হয়েছে কত, ওয়ান। এখন কারেন্ট কি মিডিয়ান ইন্ডেক্স যত ছিল, মিডিয়ান ইন্ডেক্স কত ছিল, ওয়ান। কারণ কি আই প্লাস ওয়ান, এটা কি হিসাব করতেছিলাম যেন আমরা, আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান স্ল্যাশ টু, না? হ্যাঁ, এরকম একটা জিনিস ছিল না, আই প্লাস ওয়ান ডিভাইড বাই টু। এখন এইটা এখানে কত, আমাদের একটাই লাগবে। তো এখন মিডিয়ান ইন্ডেক্স কত ছিল, ওয়ান। ওয়ানের থেকে কি কারেন্ট সমান আছে, তাইলে মিডিয়ান ইকুয়াল জে, তাইলে মিডিয়ান কত, মিডিয়ান হচ্ছে থ্রি। তো আমরা যেন কি করতেছি, অ্যান্সার অফ আই, এই যে এই লাইনটাতে অ্যান্সার অফ আই ইকুয়াল মিডিয়ান রেখে দিচ্ছি। তাহলে আমাদের আউটপুটে কত আসতেছে, থ্রি। এখানে আউটপুটটা লিখতেছে। তারপরে কত আসছে দেখেন, 40। এইখানে যখন 40 আসলো তখন এই বিতে কত পাইছেন, এটা এখন মুছে দেই। তখন এই বিতে কত পাইছেন, জিরো। কাউন্ট অফ বি প্লাস প্লাস করছেন, এইখানে কি জিরোর এক বাড়ায় দিছেন, জিরো একবার আছে। এখন মিডিয়ান আছে কততম ইন্ডেক্সে, এটার আই এর মান কত, তখন আই এর মান তখন কি দুই, কারণ এই পর্যন্ত গেছেন। তো দুই প্লাস এক, তিন ডিভাইড বাই দুই কত, এক। তার মানে আপনার একটা পাইলেই হচ্ছে, তার মানে মিডিয়ান ইন্ডেক্স কত, এবারও এক। হ্যাঁ, তাইলে কারেন্ট ইকুয়াল জিরো, মিডিয়ান ইকুয়াল জিরো। ইনিশিয়ালি মিডিয়ান রাখছি, মিডিয়ানটা চেঞ্জ হবে। তো তো কারেন্ট প্লাস ইকুয়াল কারেন্ট অফ জে। এখন এইখানে জিরো পজিশনে, যে জে ইকুয়াল জিরো, জিরো পজিশনে এসেই কি কত পাচ্ছেন, ওয়ান। হ্যাঁ, এবং এখানে এখন কি কারেন্ট কি মিডিয়ান ইন্ডেক্সের সমান হয়ে গেছে ওয়ান, তাহলে মিডিয়ান ইকুয়াল কত, জে। এবং এটা কত, এর এই জে এর মানটা কত এখন একটু বলেন। দেখি আপনারা লাইনে আছেন কিনা, জিরো, ইয়েস। হ্যাঁ, তাহলে মিডিয়ানটা কত, জিরো। হ্যাঁ, তাহলে আমাদের আউটপুটে এখন এখন কি অ্যান্সার অফ আই ইকুয়াল কি মিডিয়ান রেখে দিচ্ছি। অ্যান্সারের সেকেন্ড ইন্ডেক্সে আমরা কি জিরো রাখতেছি। ফ্লোটা ধরতে পারতেছেন কিনা। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন 27 আসছে, 27। তো এই 27 কি কি আমরা এইখানে ইয়া করব, 27 এইখানে এক বাড়াই দিব। তারপরে এইখানে তো এইটা বাড়াই দিলাম। হ্যাঁ, এখানে কত, এখানে চলে আসছে কত, আচ্ছা আমি শেষে আপনাদের আরো যদি কিছু কোশ্চেন থাকে এটা নিয়ে নিব। এইটা হচ্ছে কি 7। তো কাউন্ট অফ বি, এই যে 7, এখানে কি এক ঘর বাড়াই দিছি। এখন মিডিয়ান ইন্ডেক্স কত হবে, তিনটা নিয়ে কাজ করতেছি, 3 যোগ 1 কত, 4 ডিভাইড বাই 2 কত, 2। তাহলে মিডিয়ান ইন্ডেক্স কত, হ্যাঁ মিডিয়ান ইন্ডেক্স হচ্ছে, এখন মিডিয়ান ইন্ডেক্স কত, 2। যেহেতু আমরা তিনটে নিয়ে কাজ করছি তার মানে কি সেকেন্ড তম ইন্ডেক্সে, 2 নাম্বার ইন্ডেক্সে আমরা মিডিয়ান পাবো। আচ্ছা, এখন আবার কারেন্ট এইখানে শুরু থেকে লুপ চালায় যাচ্ছি, এইখানে পাইছি কত, 1, আর এই 1, 2। তো এইটা যখন পাইছি তখন প্রথমে ইফ কি ওয়ান কন্ডিশন আসছে, এই ইফের মধ্যে ঢোকে নেই। তারপরে এইদিকে তো 0 0, এখানে কত 2 পাইছে। তখন এই ইফের মধ্যে ঢুকছে, তখন মিডিয়ান ইকুয়াল যে কত পাইছে, এর ইন্ডেক্সটা কত, 3। ঠিক
ঠিক আছে। তো শেষে কি এখান থেকে ব্রেক হয়ে গেছে, ব্রেক হয়ে কি করছে এই লাইনটাতে আসছে, তখন অ্যান্সার অফ আই ইকুয়াল মিডিয়ান। তো এখানে কি 3 0 3 রেখে দিছে। ঠিক আছে। সো এরপরে কি আবার এই যে 53 আসছে, তো 53 এসে কি এই 3 এর মান কি 2 করে দিছে। হ্যাঁ, কারণ এই যে এখানে থেকে কাউন্ট অফ বি তে কি 2 করে দিছে। এখন এই বি এর মান কত, বি এর মান কত হয়েছে 3। হ্যাঁ, সো বি এর মান এখানে 3 হয়ে গেছে। এখন এইটা হলো, এখন মিডিয়ান ইন্ডেক্স কত হবে, চারটা নিয়ে কাজ করতেছি, 4 যোগ 1 5, 5/2। মিডিয়ান ইন্ডেক্স কি 2 পজিশনেই আছে। তারপর এখন শুরু থেকে দেখবো 2 পর্যন্ত কোথায় কাউন্ট হয়। হ্যাঁ, এইখানে 1 এদিকে কাউন্ট হয় না, তারপর 2 3। এখন এটা কি মিডিয়ান ইন্ডেক্সের বড় বা সমান হয়েছে। হ্যাঁ, তার মানে কি এইখানে মিডিয়ান ইকুয়াল যে ইন্ডেক্সটা কত 3, তাইলে এখানে হবে কি 3। অ্যান্সার অফ আই তে মিডিয়ান 3। তো এইখানে কি হবে 3, তো এইভাবে অ্যান্সার কি 3 0 3। তার মানে বুঝছেন এইভাবে করে অ্যান্সারটা ক্যালকুলেট করে যাচ্ছে। আচ্ছা, অরিত্রী আপু মেবি একটা কোশ্চেন করছে, ভাইয়া লাস্ট আর একবার বুঝাই দেন প্লিজ। n+5 কেন নেওয়া হয়েছে। আচ্ছা, নর্মালি আমরা যখন একটা যত সাইজের আমাদের অ্যারে লাগে, হ্যাঁ যত সাইজের আমাদের অ্যারে লাগে, যেমন আমাদের অ্যারেটা লাগবে ধরেন n সাইজের। হ্যাঁ, n এর সাইজ মনে করেন 3। হ্যাঁ, এখন এইখানে আপনি একটা 1 রাখলেন, এইখানে ধরেন 3 রাখলেন, এইখানে 7 রাখলেন রাখলেন। হ্যাঁ, তো সাধারণত প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটু জায়গা বেশি ডিক্লেয়ার করে রাখতে হয়। মানে ওরে যখন এই জায়গাটা বলতেছেন n+5, n এর মান যদি 3 হয়, ও 8 সাইজের একটা জায়গা দখল করে রাখতেছে। হ্যাঁ, অল্প একটু জায়গা বেশি দখল করে রাখতেছে। হ্যাঁ, এটা না দিলেও হয়, তেমন ইয়া হয় না, বাট নর্মালি একটু বেশি জায়গা রাখাটা ভালো, এটা একটা গুড প্র্যাকটিস। আপনার যতটুকু জায়গা তার থেকে একটু বেশি রাখেন আর কি। ঠিক আছে, অ্যারে ডিক্লারেশনের ক্ষেত্রে। তো এইখানে দেখেন আমাদের সাইজ লাগবে 10, আমরা 12 দিছি আর কি, এই জন্য। ঠিক আছে, অতটা ক্লিয়ার? ইয়েস অর নো? জাস্ট আমরা এই যে নাম্বার গুলো যে পাবো, এই যে অ্যান্সার গুলো যে স্টোর করে রাখবো, ধরেন n এর মান 10, তো আমাদের 10টা সাইজ হলেই তো হবে, আমরা জাস্ট একটু বেশি রাখছি এই আর কি। এটা নিয়ে খুব কনফিউশনের কিছু নেই। সো এভরিওয়ান, আপনাদের দিক থেকে কি এটা ক্লিয়ার?